মোহাম্মদ ইঞ্জিনিয়ার এরশাদুল হক। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে ডিসপ্লেতে দেখেই বোঝা যাচ্ছে যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা রিসেন্টলি ইউনিবেটর এর নামটা শুনেছি, যে বিষয়টা নিয়ে আইবি এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এটা নিয়ে কাজ করতেছেন এবং খুব সুন্দর একটা ধারণা এবং খুব সুন্দর একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং সেই জায়গাটা থেকে আমার এবং আমার কলিগ মিস্টার প্রণব চাকমা দুইজনের ক্ষুদ্র একটা প্রচেষ্টা যেন ইউনিবেটরের সেই জায়গাটাতে আমরা কতটুকু হেল্প করতে পারি। অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে। রনক হাসান ভাই এবং রূপক ভাই এবং আরও ইউনিভার্সিটির অনেক টিচার, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আইবির আরও সিনিয়র ইঞ্জিনিয়ার সবাই মিলে ইউনিবেটরটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চলতেছে। আসলে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, একটা জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা নিয়ে ইউনিবেটরের যাত্রা শুরু এবং সেই জায়গাটা থেকে আমাদের একটা, আমার এবং আমার কলিগ প্রণব চাকমা দুইজনে মিলে একটা একটা মানে একটা জায়গাতে এসে আমাদের চাওয়া পাওয়া যে আমরা কিভাবে ইউনিবেটরের বিষয়টাকে আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু সাপোর্ট দিতে পারি। যদিও ইউনিবেটর নিয়ে যাত্রা শুরু হয়ে গেছে, সেই জায়গাটা থেকে আমাদের একটা ইফোর্ট আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। সো আমার এখানে যে ডিসপ্লে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে মডেলিং অফ সাস্টেইনেবল ইনোভেটর উইথ ট্রায়াঙ্গেল থিওরি। আসলে আমি এবং আমার কলিগ প্রণব দুজনে মিলে আমরা এই ইউনিভেটার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের জন্য একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করছি। জানি না এটা কতটুকু হেল্পফুল হবে, বাট আমাদের পক্ষ থেকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সো এখানে যে বিষয়টা আমি বলবো যে অ্যাট ফার্স্ট আমাদেরকে পরিচিত হতে হবে ইউনিভেটর নিয়ে। যদিও এটা আমাদের অনেকের কাছে খুব পরিচিত, বাট যারা সাধারণ স্টুডেন্ট যারা এটার সাথে এখনো পরিচিত না, তাদের জন্য একটু বলতে হচ্ছে। ইউনিভেটরের বিষয়টা আসছে আমাদের ইউনিভার্সিটি, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর সমষ্টিগতভাবে যে আমরা ইউনিভার্সিটি বলি, সেই ইউনিভার্সিটির ইউনি এবং ইনকিউবেটর। ইনকিউবেটর বলতে আমরা বুঝি একটা সিস্টেম বা একটা ঘর যেখানে আমরা তাপ দিয়ে বা হিট দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাই। সেই ইনকিউবেটরের বেটর শব্দটা নিয়ে এখানে নামকরণ করা হয়েছে ইউনিবেটর। সেই ইউনিবেটর আমাদের ঢাকা আইবি সেন্টার এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির যৌথ উদ্যোগে এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্মে অলরেডি চলে গেছে। সেই জায়গা থেকে আমরা একটু এটা নিয়ে রিভিউ করবো যে কতটুকু এবং কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের দেশের জন্য, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সো আমরা যে মডেলটা এখানে দাঁড় করছি, হ্যাঁ আরেকটা মজার বিষয় যেটা না বললেই না, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে ইউনিবেটর আমাদের যে ইউনিভার্সিটি অথবা আমরা আমাদের জীবনে অনেকগুলো কনসেপ্ট বা আইডিয়া থাকে যে আমি এইটা করব, বাট সেটাকে আসলে বাস্তব রূপ দেওয়া যায় না। সেই কনসেপ্ট, সেই আইডিয়া অথবা ইউনিভার্সিটির যে বিভিন্ন রিপোর্ট থাকে, থিসিস থাকে, যেগুলো আমরা ইউনিভার্সিটি লেভেলে রিপোর্ট বা থিসিস করি, বাট সেটা থিসিস আকারে মানে একটা বইয়ের ভিতরে লিমিটেড থেকে যায়। সেই জিনিসগুলোকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যায়, সেই কনসেপ্টগুলোকে কিভাবে বিজনেস ভেঞ্চারে কনভার্ট করা যায়, সেই কনসেপ্টটাই হচ্ছে আসলে ইউনিভেটর। আসলে এটা আমার এবং আমার কলিগ প্রণব চাকমার মানে আমরা খুবই আশাবাদী যে এটা আসলে খুব সুন্দর একটা আইডিয়া, খুব সুন্দর একটা উদ্যোগ। কারণ একবার যদি আমরা ভেবে দেখি, আমরা ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারের কথা যদি বলি, শুধু ইউনিভার্সিটির কথা যদি বলি, ফোর্থ ইয়ারে আমরা যে প্রজেক্টগুলো করি, প্রত্যেকেই ওই প্রজেক্ট তার নিজস্ব প্রজেক্টটাকে, তার নিজস্ব কনসেপ্টটাকে যদি বিজনেস ভেঞ্চারে দাঁড় করাইতে পারে, তাহলে সেখান থেকে একটা ফিনান্সিয়াল একটা প্রফিটের একটা বিষয় থেকে যায় বা বিষয় চলে আসে। সেই জায়গাটা থেকে আমরা আসলে আমাদের কনসেপ্ট থেকে আমরা আমাদের প্রফিটটা করতে পারবো। ওকে, সেই জায়গা থেকে আমি আরো ডিটেলস আলোচনা করবো। আমরা আরো এর ভিতরে গিয়ে আমাদের যে প্রেজেন্টেশন সেটার ভিতরে গিয়ে আমরা দেখবো। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই মহৎ উদ্যোগ ঢাকা আইবি সেন্টার, চুয়েট এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি যে ইনকিউবেশন সেন্টার করতেছে চুয়েটের, সেই ইনকিউবেশন সেন্টার, এই দুটো যৌথ উদ্যোগে এই একটা মহৎ প্রোগ্রাম। সো অলরেডি আমাদের ইউনিভেটরের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা এটা দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও www.unibeterbd.org। এটার মাধ্যমে আমি আহ্বান জানাবো যারা বিভিন্ন কনসেপ্ট নিয়ে বসে আছেন, বিজনেস করতে চাচ্ছেন, বাট ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে পারতেছেন না, বা একটা প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছেন, বা ইউনিভার্সিটির পড়ুয়া স্টুডেন্টরা, শুধু ফোর্থ ইয়ারের হতে হবে তা না, ইউনিভার্সিটির যে স্টুডেন্ট হতে হবে তা না,
ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন শেষ করে চলে আসেন তাদের জন্য খুব মানে আমার মনে হচ্ছে এটা একটা মহৎ একটা প্ল্যাটফর্ম। এবং আমি এটাকে বিভিন্নভাবে থিঙ্কিং করছি আমি এবং প্রণব। এটা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট খুব ভালোভাবে বেনিফিটেড হতে পারে, কারণ এখান থেকে একটা ফিনান্সিয়াল আউটকাম আসবে। স্যার আমার একটা আইডিয়া আছে, আমি আমার আইডিয়াকে ডেভেলপ করতে চাচ্ছি। সো আমার একটা আইডিয়া গভর্নমেন্ট আমাকে ফান্ড করবে, সেখান থেকে আইডিয়ার মাধ্যমে একটা প্রফিট আসবে। যে প্রফিটটা আসবে সেটাকে আমরা একটা রেশিওতে ভাগ করে দিতে পারি, যে আমার কনসেপ্টের জন্য আমি এত পার্সেন্ট পাবো, আমার পিছনে বাংলাদেশ গভর্নমেন্ট ফান্ড করছে, সো তার জন্য এত পার্সেন্ট গভর্নমেন্ট পাবে। আইবি যেহেতু জিনিসটাকে একটা আইবি আর বাংলাদেশ হাইটেক অথরিটি পার্ট এটাকে একটা সিস্টেম, একটা প্ল্যাটফর্ম দাঁড় করে দিচ্ছে, তার জন্য আইবি একটা পোর্শন পাবে। আমার মনে হয় যে শুধু অনেকটা এইরকম না হওয়ার যে কুইজ বা আসলো কয়েকজন নির্বাচিত হলো, এটা ইনিশিয়াল একটা স্টেজ, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। বাট একটা আমি বলবো একটা মোমেন্টে গিয়ে, যেহেতু এটা একটা স্টার্ট হয়েছে, স্টার্টিং মোমেন্টে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। এটা যতটুকু আগাইছে অনেক বেশি এবং অনেক সুন্দর আগাইছে। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে এটাকে ইনিশিয়ালিতে যেই আমরা 20 জন বা 30 জন বা 100 জন যে সিলেক্ট করা হবে ইউনিভেটরে, এটা সাধুবাদ জানিয়ে আমরা নেক্সট স্টেপে আমরা এটাকে কিভাবে ব্রডলি ইউনিভার্সিটি, একাডেমি, কিভাবে আইবি অথবা আদার্স প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে, কিভাবে আমাদের কনসেপ্টগুলোকে নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আরো আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, আমি আসলে অনেক কথা বলে ফেলছি এবং আমি আজকে অনেক সময় নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব এই বিষয়টাকে এই সাধারণ যে স্টুডেন্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং সেকশন ছাড়া অথবা ডাক্তার ছাড়া বা জেনারেল যে স্টুডেন্টগুলো আছে তারাও কিভাবে এটাতে পার্টিসিপেট করতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাই বেশি বেশি ইউনিভেটর www.univetorbt.org তে অ্যাপ্লাই করুক এবং কি নিয়ে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। সো আমি আমার মডেলিং যাব। মডেলিং এর নামটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল মডেলিং অফ সাস্টেইনেবল ইউনিভেটর উইথ ট্রায়াঙ্গেল থেকে। ট্রায়াঙ্গেল থিওরি নিয়ে অনেক পরে কথা বলবো। এবং এই প্রেজেন্টেশনটা তৈরি করছি আমি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদুল হক এবং আমার কলিগ মিস্টার প্রণব চাকমা। আর এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। সো অ্যাপ্লাই নাও www.univetor.bd.org। ওকে, এরপর আমি আমার ভিতরের স্লাইডে যাব। ওকে, আমরা এখানে যদি খেয়াল করি, এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি চেষ্টা করছি যে জিনিসটাকে একটু বিভিন্ন আইডিয়া থেকে, বিশেষ করে এখানে যেহেতু সাস্টেইনেবিলিটির বিষয়টা অ্যাড করা হয়েছে, সেই সাস্টেইনেবিলিটি নিয়েও কিছু কথা বলবো আমি এখানে। কারণ ইউনিভেটরের মাধ্যমে আসলে আমরা অনেকগুলো গোল ফুলফিল করতে পারি। কারণ আমরা জানি যে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি এসডিজি 2030 একটা টার্গেটে আছে, সেখানে আমরা কতটা গোল ফুলফিল করতে পারছি সেটাও আসলে আমরা ইউনিভেটরের মাধ্যমে ফুলফিল করতে পারি। সো আমাদের ইউনিভেটর উইথ ট্রায়াঙ্গেল কনসেপ্ট, মানে আমরা যে ইউনিভেটর বা মডেলটার কথা বলতেছি আমি এবং আমার চাকমা, সেইটাকে একটা ট্রায়াঙ্গেল কনসেপ্টের মাধ্যমে বিল্ড আপ করার চেষ্টা করছি। তার রিজনটা হচ্ছে এরকম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি turn university reports or projects into real life ventures। অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি লাইফে যে রিপোর্টগুলো থাকে, যে প্রজেক্টগুলো থাকে, যেগুলো আমাদের মানে একটা পেপারসের ভিতরে লিমিটেড থেকে যায়, সেই জিনিসগুলোকে কিভাবে রিয়েল লাইফ ভেঞ্চারে কনভার্ট করা যায়, কিভাবে সেগুলোকে বিজনেসে রূপদান করা যায়, সেখান থেকে কিভাবে ওই যার কনসেপ্ট আছে সে কিভাবে বেনিফিটেড হতে পারে, বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে বেনিফিটেড হতে পারে, সেই বিষয়টা এখানে আসলে আলোচনা হবে। এবং আরেকটা বিষয় আমি যদি একটু ব্রডলি বলি, এখানে বলা হচ্ছে টার্ন ইউনিভার্সিটি রিপোর্টস। এবং আমি যতটুকু জানি রনক হাসান ভাই, রূপক ভাই এবং আরও অনেকে ইউনিভেটর নিয়ে কাজ করতেছেন এবং আমরাও চেষ্টা করতেছি ওনাদের সাথে যতটুকু হেল্প করার জন্য। এখানে যে টার্ন ইউনিভার্সিটি রিপোর্টস বলা হয়েছে, আমি যতটুকু জানি এটা শুধু ইউনিভার্সিটির যে রিপোর্ট হতে হবে তা না। যদি আপনার ভিতরে কোনো কনসেপ্ট থেকে থাকে, আপনার ভিতরে যদি কোনো আপনার মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে, আপনি যদি মনে করেন এটা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট বেনিফিটেড হবে, আপনি বেনিফিটেড হবেন, সেই জায়গাটা থেকে আপনি সেই কনসেপ্টটা ইউনিভেটর আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি সেটাকে আপনার বিজনেসটাকে একটা বাস্তব রূপ দিতে পারেন, আপনার কনসেপ্টটা। ওকে, এখানে আসলে ইউনিভেটরটাকে আমি ট্রায়াঙ্গেল থিওরি দিয়ে বলার রিজনটা হচ্ছে এটা আসলে নিতান্ত আমাদের নিজস্ব একটা থিওরি, যে ট্রায়াঙ্গেল থিওরি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা ট্রায়াঙ্গেল আছে, 1 2 3, এখানে আমাদের 3টা ট্রায়াঙ্গেল আছে। এবং সেই 3টা ট্রায়াঙ্গেল মিলে একটা কমন একটা
মিডিলে একটা কমন ট্রায়াঙ্গেল তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের একটা ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি আমি সেই জিনিসটাকে আমরা বলতে চাচ্ছি সাস্টেইনেবল আউটকাম অর এক্সপেক্টেড পয়েন্ট অর গ্রিন পয়েন্ট। আসলে এটার রিজনটা হচ্ছে আমরা জানি যে কোনো কিছুই আসলে খুব বেশি ভালো না। যদি আমরা জানি, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষাতে বলি যে সুন্দর মিক্স ডিজাইন হতে হবে, বা আমরা যদি বলি কম্বিনেশন, কোনো কিছুর কম্বিনেশন যদি ভালো না হয় তাহলে সেই রেজাল্টটা আসলে খুব বেশি মানে কাঙ্ক্ষিত একটা লেভেলে যেতে পারে না। সেই কারণে আমরা মানে এই মডেলটা তৈরি করার সময় আমরা যেটা থিঙ্কিং করছি, আমাদের আমরা যদি কথা বলি যে তিনটা বিষয় থাকবে, 1 2 3, তিনটার খুব সুন্দর একটা কম্বিনেশনে আমরা একটা কমন একটা ট্রায়াঙ্গেল পাবো, মানে একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টটাকে বলা হচ্ছে সাস্টেইনেবল আউটকাম অর এক্সপেক্টেড পয়েন্ট অর গ্রিন পয়েন্ট। মানে গ্রিন পয়েন্ট বলার রিজনটা হচ্ছে মানে কম্বিনেশনটা যদি ভালো আসে তাহলে সেখান থেকে কোনো খারাপ রেজাল্ট আসার চান্স নেই, সেটা দেশের জন্য দশের জন্য খুব ভালো হবে আসলে। ওকে, সো ট্রায়াঙ্গেল কনসেপ্টে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে ট্রায়াঙ্গেল কনসেপ্টটা হবে 3 টপিক বেসড ডিসকাশন। তিনটা টপিক থাকবে, তিনটা টপিক বেসড ডিসকাশন আমরা এখানে করা হবে। তিনটা টপিক থেকে আমরা সিঙ্গেল একটা রেজাল্ট বের করব। তো আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেলের সোর্স থাকবে। সোর্স মিন্স এনভায়রনমেন্ট অর রিসোর্স। আসলে আমরা এখানে সোর্স অথবা এনভায়রনমেন্ট অর রিসোর্স বলতে যেটা বোঝাইছি যে আসলে আমাদের নিজস্ব অনেক কনসেপ্ট আছে, অনেক স্টুডেন্টের অনেক কনসেপ্ট আছে, অনেক থিসিস আছে, মানে আমাদের অনেক রিসোর্স আছে, অনেক আইডিয়া আছে। সেই আইডিয়া আমি একটা ট্রায়াঙ্গেলে রাখলাম, এই সোর্সটাকে আমি ইউজ করতে যাব। আমরা হিউম্যান বিইং সেই সোর্সটাকে, সেই আইডিয়াটাকে ইউজ করতে যাব। যখনই আমরা সেই আইডিয়াটাকে ইউজ করতে যাব তখন কি হচ্ছে, একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে। প্রবলেম দ্যাট মিন সোশ্যাল একটা প্রবলেম তৈরি হয়ে যাবে, কারণ হিউম্যান বিইং যখন সেটা ইউজ করতে যাচ্ছে, কেউ ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তেছে, কেউ কনসেপ্টটাকে প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারতেছে না, এই যে একটা প্রবলেম তৈরি হবে, সেই প্রবলেমটাকে আমরা একটা ট্রায়াঙ্গেলে রাখবো। এবং আমরা জানি যে যে কোনো জিনিসের প্রবলেম থাকলে সেটার একটা সলিউশন থাকবে। সো সেখান থেকে আমরা দেখছি সলিউশন ইকোনমিক, দ্যাট মিনস প্রফিট। সলিউশন যদি আমরা বের করতে পারি, এই সলিউশন থেকে আমরা একটা প্রফিট পাবো, সেই সলিউশনটাকে আমি একটা টেবিলে রাখলাম। সো সোর্স, প্রবলেম, সলিউশন, সেখান থেকে কম্বাইন করে আমি একটা ট্রায়াঙ্গেল পাবো, মানে দ্যাট মিনস একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকে বলতে সাস্টেইনেবল আউটকাম অর এক্সপেক্টেড রিজল্ট। ওকে, আমি আবারও বলবো, সকল শিক্ষার্থী অথবা যারা আমরা জব লাইফে আছি তারা, অথবা যে কেউ জেনারেল মানুষও অ্যাপ্লাই করতে পারেন না। আপনার নিজস্ব কনসেপ্ট নিয়ে, নিজস্ব আইডিয়া, নিজস্ব থিসিস আর রিপোর্টটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন www.unibettarbd.org। ওকে, আমি আশা করি যে ট্রায়াঙ্গেল যে থিওরিটা আমরা বোঝানোর চেষ্টা করছি, এটা আশা করি ক্লিয়ার। যে একটা ট্রায়াঙ্গেলে বা আমরা যদি এটাকে একটু ভাগ করে দিই, একটা ট্রায়াঙ্গেলে আমার সোর্স থাকবে, সোর্সকে ইউজ করতে গেলে প্রবলেম হবে, প্রবলেম থাকলে তার সলিউশন থাকবে, সলিউশন দ্যাট মিনস একটা ইকোনমিক প্রফিটের বিষয়টা আসবে। এই তিনটার গুড কম্বিনেশনে যে রেজাল্টটা পাবো সেটা হবে আমাদের ইউনিভেটেড রেজাল্ট। ওকে, ওকে, আমি আবারও এখানে আমি আমার ইউনিভেটের যে মটো সেটা বলা হচ্ছে যে টার্ন ইউনিভার্সিটি রিপোর্টস অর প্রজেক্টস ইনটু রিয়েল লাইফ অ্যান্সার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মহৎ একটা উদ্যোগ। যে আসলে আমরা যদি চিন্তা করি, আমরা যতগুলো স্টুডেন্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়ে আসতেছি, সে প্রত্যেকের কনসেপ্টগুলোকে যদি বিভিন্নভাবে সাপোর্ট দিই, সেটাকে যদি বাস্তব রিয়েল লাইফ ভেঞ্চারকে বিজনেসে কনভার্ট করা যায়, আই থিঙ্ক ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে অনেক স্টুডেন্ট অনেক ফিনান্সিয়াল ইনকাম স্টার্ট করে দিবে। এবং আমি মনে করি তখন জবের জন্য আর এত দৌড়াদৌড়ি থাকবে না যে এই জব করতে হবে, সেই জব করতে হবে, তখন নিজের কনসেপ্টটা একটা বিজনেসে কনভার্ট হয়ে যাবে। ওকে, সেই জিনিসটাকে আমি যে জিনিসটা ব্রিফ করছি সেটাকে এখানে বলা হয়েছে যে আমার একটা ট্রায়াঙ্গেলের সোর্স থাকবে, কারণ ট্রায়াঙ্গেল থিওরিতে তিনটা টপিক নিয়ে আলোচনা করা হবে। সোর্স একটা টপিক, প্রবলেম আর একটা টপিক। বিকজ সোর্সটাকে যখন আমরা ইউজ করতে যাব তখন প্রবলেম হবে, প্রবলেম যদি থাকে তখন সেখান থেকে আমরা সলিউশন পাবো। সো এই তিনটার কম্বাইন্ডে আমরা যে এটা পাইলাম সেটাকে আমাদের রেজাল্ট বলবো, সেটা হচ্ছে গ্রিন পয়েন্ট অর অপটিমাম পয়েন্ট। ওকে, আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব, জেনারেল স্টুডেন্ট আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা যারা বাইরে আছেন, বা আপনাদের কোনো কমেন্ট বা কোনো কনসেপ্ট থাকলে সে আমার এখানে জানাবেন। আমাদের যে লাইভ সেশনটা হচ্ছে সেই জায়গাতে কমেন্টস করে জানাবেন। এবং আমি সবাইকে বলবো আপনারাও যে কেউ, এবং এটার মজার বিষয়টা হচ্ছে ইউনিভেটরের অন্য যে জিনিসগুলো আমি দেখছি যে
যদি আমার কোনো কনসেপ্টটাকে যদি আমি বিজনেস করতে চাই, সেই ক্ষেত্রে সেটাকে একটা লেভেলে নিয়ে যেতে হয়। হয়তো একটা কোম্পানি খুলতে হয়, তার একটা ট্রেড লাইসেন্স থাকতে হয়, তারপরে সেইটাকে অ্যাপ্লাই করতে হয় যে হ্যাঁ আমি এই করছি, সো আমাকে কিছু ফান্ড দেওয়া হোক। কিন্তু ইউনিবেটারের মজার বিষয়টা হচ্ছে, আপনার যদি খুব ভালো একটা কনসেপ্ট থাকে বা আইডিয়া থাকে, বা ইউনিভার্সিটির কোনো রিপোর্ট বা থিসিস পেপার থাকে, সেটা যদি রিজনেবল মনে হয় ইভ্যালুয়েশনের পরে, তাহলে ইউনিবেটার এই প্ল্যাটফর্মটা যেটা করবে, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি যে ইনকিউবেশন সেন্টার চুয়েটে করছে, সেই বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ইনকিউবেশন সেন্টার চুয়েট এই প্রকল্প এবং ঢাকা আইবি সেন্টার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই সেন্টার যৌথভাবে মিলে আপনার আইডিয়ার পিছনে তারা ইনভেস্ট করবে। মানে আপনাকে কোনো কোম্পানি ফর্ম করতে হচ্ছে না, আপনার কনসেপ্ট যদি অ্যাকসেপ্টেবল হয়, সেই কনসেপ্টের পিছনে তারা 5 লাখ 10 লাখ যেটা হোক একটা ফান্ডিং করবে, যেন আপনি আপনার কনসেপ্টটাকে বিল্ড আপ করতে পারেন। ওকে, সো আমি সেই জন্য আবারও বলবো, আপনারা জেনারেল বা ইন জেনারেল মানে সবাই অ্যাপ্লাই করেন আপনাদের যে নিজস্ব আইডিয়া আছে সেখান থেকে www.innovatorbt.org। ওকে, আমি পরের স্টেপটাতে যাব। ওকে, আমরা এই জায়গাটাতে যেটা দেখানোর চেষ্টা করছি, এখানে দেখলে বুঝতে পারবেন স্টেক হোল্ডার্স ইন ট্রায়াঙ্গেল। স্টেক হোল্ডার্স ইন ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে, যখনই কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা আইডিয়াকে বিজনেসে কনভার্ট করা হবে, তখন কারো একটা কনসেপ্ট লাগে, অ্যাট ফার্স্ট একটা কনসেপ্ট লাগে। দ্যাট মিনস একজন স্টেক হোল্ডার্স ওই কনসেপ্টটাকে একটা প্ল্যাটফর্ম দিবে, বা আমরা সেটাকে ফিনান্সিয়াল ফান্ডিং এর বিষয়টা বলি, আর যেটা বলি না কেন, একটা প্ল্যাটফর্ম দিতে হবে। সেটা একটা স্টেক হোল্ডার্স, সেটা হতে পারে আইবি, বিএইচটিপি, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, অর আদার্স যে কোনো স্টেক হোল্ডার। যে স্টেক হোল্ডারগুলো, এখানে আমরা চেষ্টা করছি যে স্টেক হোল্ডার্সের একটা গুড কম্বিনেশন দেখানোর জন্য। যেই কম্বিনেশন থেকে যদি স্টেক হোল্ডার্স কম্বিনেশন, দ্যাট মিনস আমার কনসেপ্ট আছে, আমার পিছনে আরেকটা স্টেক হোল্ডার্স ফান্ডিং করতেছে, আরেকটা স্টেক হোল্ডার্স অন্য কোনো সাপোর্ট দিচ্ছে, এই স্টেক হোল্ডার্সের কম্বিনেশনটা যদি সুন্দর হয়, তাহলে আমরা সেই জায়গাটা থেকেও আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবো। আসলে আমার লাইভ সেশনে আমি আসলে আহ, একটু উল্টো পাশে থাকার কারণে আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা আপনাদের বিভিন্ন সাজেশন থাকতে পারে, সেই সাজেশনগুলো যদি আমাদেরকে বলেন, ফিউচার এটাকে আরও ভালোভাবে ডেভেলপ করা সম্ভব হবে। ওকে, সো সেমভাবে আমরা ট্রায়াঙ্গেল থিওরিতে যেটা বোঝানোর চেষ্টা করছি, আমাদের স্টেক হোল্ডার্স এ, স্টেক হোল্ডার্স বি অ্যান্ড স্টেক হোল্ডার্স সি। যেহেতু ট্রায়াঙ্গেল থিওরি, সো 3 টপিক বেসড ডিসকাশন এখানে থাকবে। সো স্টেক হোল্ডার্স এ, স্টেক হোল্ডার্স বি, স্টেক হোল্ডার্স সি, যদি এই স্টেক হোল্ডার্সদের কম্বিনেশনটা যদি সুন্দর হয়, তাহলে সেখান থেকে আমি একটা খুব ভালো একটা আউটকাম আসার সম্ভাবনা আছে। দ্যাট মিন সাস্টেইনেবল আউটকাম অর এক্সপেক্টেড পয়েন্ট। আসলে এখানে সাস্টেইনেবল বারবার বলার রিজনটা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতেছে, এবং আমাদের সাস্টেইনেবিলিটির যে টার্গেট 2030 সাল পর্যন্ত, সাস্টেইনেবিলিটির বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে, আমার যা সোর্স আছে সেটাকে আমি ইউজ করব, যে সোর্সটা আছে সেটাকে আমি ইউজ করে প্রেজেন্ট যে ডিমান্ড বা ফিউচার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে মিট করব, বাট প্রেজেন্ট ওই কাজটা করতে গিয়ে আদার্স কারো যেন ক্ষতি না হয়। সাস্টেনেবিলিটি, আমি একটা পরিবেশের ভালো কোনো কিছু উদ্যোগ নিতে চাচ্ছি, বাট উদ্যোগের কারণে যদি পরিবেশ ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম। সো সাস্টেনেবিলিটির ম্যানারটা এইটাই, আমার যে সোর্সটা আসে সেই সোর্স বা আমার যে কনসেপ্টটা আছে সেটাতে আমি আমার প্রেজেন্ট বা ফিউচার ডিমান্ড মিট করবো, বাট অন্য কারো ক্ষতি না করে বা অন্য কাউকে এফেক্ট না করে। ওকে, সো আমি আমার নেক্সট স্লাইডে যাব। ওকে, আমরা এখানে যেটা চেষ্টা করছি যে, আসলে ইউনিভেটরটা আজকে একটা যাত্রা শুরু করছে, খুব সুন্দর একটা যাত্রা, সাধুবাদ জানাই। সেখানে অনেকেই খুব অনেক ইফোর্ট দিচ্ছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে। এখন যেটা আমাদের এমডিসি, মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প চলতেছে এখন আইবিতে। সো সেখানে 20টা বিশ্ববিদ্যালয়ের 20 জন সম্মানিত শিক্ষকবৃন্দ সেখানে অলরেডি জয়েন করছে, এবং সেই জায়গাটা থেকে আমরা আসলে এটাকে আসলে এটা এখন ইনিশিয়াল, বাট এইটাকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট ঠিকভাবে বা বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি যদি এবং আইবি এটাকে যদি নার্সার করতে পারে, আই থিঙ্ক এটা যখন রুট লেভেলে একাডেমি, ইউনিভার্সিটিতে চলে যাবে, ইন্ডাস্ট্রিতে চলে যাবে, ইন পার্সন যখন এটা অ্যাডপ্ট করবে, তখন আসলে
ইনকিউবেটরের মাধ্যমে আমি মনে করি যে আসলে তখন অনেক কিছু সম্ভব এবং তখন জব নিয়ে কাউকে থিঙ্কিং করতে হবে না। আই হোপ। ওকে, সো আমরা এখানে যেটা চেষ্টা করছি ইনকিউবেটর ভেঞ্চার্স ইন ট্রায়াঙ্গেল। আসলে আমি আগে বলছি আজকে যে লাইভ সেশনটা আমার অনেক দিন থেকে প্ল্যান, বাট আমি আসলে সময় করতে পারতেছিলাম না। সেই জায়গাটা থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি যেটা করব আজকে একটু বেশি সময় নিয়ে ডিটেলস কথা বলবো। ওকে, সো ইনকিউবেটর ভেঞ্চার ইন ট্রায়াঙ্গেল। সো এই যে ইনকিউবেটর ভেঞ্চার্স ইন ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস আমরা আমাদের যে বিভিন্ন ভেঞ্চার যে তৈরি হবে, এই ভেঞ্চারগুলোটা কীরকম হবে বা কীরকম হলে আমাদের সবচেয়ে ভালো একটা আউটপুট বা একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেই জিনিসটাকে আমরা বিভিন্ন ভেঞ্চারকে ট্রায়াঙ্গেল থিওরির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা দেখি BHTPA বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি একটা ট্রায়াঙ্গেলে থাকবে, আর একটা ট্রায়াঙ্গেলে থাকবে IIB ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এবং একাডেমিয়া, সেটা ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, দ্যাট মিনস এখানে। সো BHTP একটা ট্রায়াঙ্গেলে, IIB একটা ট্রায়াঙ্গেলে, একাডেমিয়া একটা ট্রায়াঙ্গেলে থাকবে। এখান থেকে আমরা একটা খুব সুন্দর একটা কম্বিনেশনের মাধ্যমে একটা ভালো ভেঞ্চার পাবো। এখানে যদি বলি যে আমাদের একটাতে BHTPA থাকবে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আর একটাতে IIB ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থাকবে। এবং আমি আরেকটা জিনিস বলবো যে এই যে কনসেপ্ট, সুন্দর একটা কনসেপ্ট, এটা আমি বলবো যে যতগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, ঢাকা সেন্টার, চট্টগ্রাম সেন্টার, রাজশাহী সেন্টার, আই থিঙ্ক সবগুলো সেন্টারের আমি মনে করি এই যে একটা কনসেপ্ট বা এই যে প্ল্যাটফর্ম, এটাকে সাধুবাদ জানানো দরকার। এবং এটা সবগুলো সেন্টারে আমি বলি আই থিঙ্ক ইন্ডিভিজুয়ালি স্টার্ট করলে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক বেনিফিটেড হবে এখান থেকে। আই থিঙ্ক আমি বিশ্বাস করি এখান থেকে খুব ভালো একটা ইনকাম, বাংলাদেশ সরকারের একটা ইনকাম হবে। সো এখানে যদি বলি BHTPA বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, IIB অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই যে একটা বিষয় ইন্ডাস্ট্রিজটাকে আমরা কিভাবে এখানে ইনভলভ করবো। সো এখানে আমরা যখন এই বিষয়টা নিয়ে থিঙ্কিং করছি, ইন্ডাস্ট্রির বিষয়টা এইরকম হতে পারে যে আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় বা BHTP যেহেতু গভর্নমেন্ট অথরিটি, সো ওনারা যেভাবে আমাদেরকে হেল্প করতে পারে যে আমরা যারা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে যে থিসিসগুলো করি, সে একজন স্টুডেন্ট CSE ডিপার্টমেন্টের কোনো সফটওয়্যারের উপরে একটা থিসিস করতে বা কোনো একটা অ্যাপস ডেভেলপ করতে চাচ্ছে, বা একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট স্ট্রাকচারের বিষয়ে একটা কনসেপ্ট ডেভেলপ করতে চাচ্ছে, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে HVAC অথবা রেফ্রিজারেশনের বিষয়টা নিয়ে নতুন কোনো কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছে, অথবা এরকম হতে পারে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার ইফিসিয়েন্সি কম। এখন একটা স্টুডেন্টকে তাকে কাজ দেওয়া হলো, ওকে তুমি এটা এফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি করবা, এই যে কার্যক্ষমতা বা দক্ষতা, এই ফ্যাক্টরিটি কিভাবে বৃদ্ধি করবা, তুমি এটা নিয়ে কাজ করো, তোমার পিছনে ইনভেস্ট করা হবে। দ্যাট মিনস পুরাতন বিষয়গুলোকে, যেগুলো অ্যাজ ইউজুয়াল এখনো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনগোয়িং আছে, সেই বিষয়গুলোকে কিভাবে ডেভেলপ করা যায় বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে সেইটা। এবং ইন্ডাস্ট্রিতে আরেকটা বিষয় হতে পারে যে ওকে ফাইনাল ইয়ার আমি একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, সেই কনসেপ্টটা কোন কোম্পানির কোন কাজের সাথে রিলেটেড, তখন ওই কোম্পানি বা ওই ইন্ডাস্ট্রি সেই স্টুডেন্টটাকে কি করবে, হায়ার করবে। মানে যেহেতু তখন স্টুডেন্ট, তখন খুব সামান্য একটা রেমুনারেশন দিলে দেখা যায় যে 10,000 বা 15,000 বা 20,000 টাকা দিলেও তারা খুব মানে এক্সাইটেড থাকবে। তখন তারা তাদের কনসেপ্ট নিয়ে ওই কাজটা এক্সিকিউশনে যাবে, ডে বাই ডে তার কনসেপ্টটাও ফিল আপ হবে এবং কাজটাও কমপ্লিটেড হয়ে যাবে, কোম্পানি বেনিফিটেড হবে, স্টুডেন্টও বেনিফিটেড হবে, এবং ফাইনালি কাজ শেষে ওই স্টুডেন্ট একটা রিপোর্ট বা তার একটা যে কনসেপ্ট অনুযায়ী যে কাজ হয় সেই কনসেপ্টের রেজাল্টটা ইউনিভার্সিটিতে অথবা ইন্ডাস্ট্রির সাথে শেয়ার করবে। ওকে, সো আমরা এখানে বোঝাতে চাইছি এই বিষয়গুলো। একটা ট্রায়াঙ্গেলে BHTPA থাকবে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আরেকটাতে IIB ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ থাকবে অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে যে BHTPA থাকবে একটা ট্রায়াঙ্গেলে, আরেকটাতে IIB থাকবে এবং আরেকটা থাকবে কি জেনারেল পিপল। দ্যাট মিনস তারা কোনো সংগঠন বা কোনো কিছু না, মানে ইন পার্সন, ইন্ডিভিজুয়ালি ইন পার্সন। আমি আমার IIB আমার কনসেপ্ট নিয়ে, যেমন এখন যেটা হচ্ছে আমি বলবো যে এখন এইটাতে নিয়ে কাজ হচ্ছে অনেকটা। আমি যদি বলি BHTPA আছে, IIB আছে, ইন জেনারেল, দ্যাট মিনস পার্সন। এখন আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সন আমাদের নিজস্ব কনসেপ্টগুলোতে সেখানে অ্যাপ্লাই করতেছি। দ্যাট মিনস এই ভেঞ্চারে এখন কাজ হচ্ছে, কারণ আমার কনসেপ্ট আছে, আমি অ্যাপ্লাই করতেছি। এখানে ইউনিভার্সিটির বিষয়গুলো বা ইউনিভার্সিটির টিচাররা এখনো তাদেরকে
ইউনিভার্সিটি বিষয়টাও যদি আমি ক্লিয়ার করি, সেটাকে দুই ভাগ হতে পারে। ইউনিভার্সিটি থেকে একটা বাইন্ডিংস থাকতে পারে, যে একদম ফার্স্ট ইয়ার থেকেও একজন স্টুডেন্ট তার থিসিস বা প্রজেক্টটাকে টাইটেল দিয়ে ঠিক করে রাখতে পারে এবং ফার্স্ট ইয়ার থেকে সে কাজটা শুরু করতে পারে। এনিয়ে ফোর্থ ইয়ারের মধ্যে তার কনসেপ্ট বা ওই আইডিয়াটাকে সুন্দর একটা রূপ দিতে হবে, সেখান থেকে একটা বিজনেস বা একটা প্রফিটের একটা ইনকাম বের করে নিয়ে আসতে হবে। এরকম হতে পারে। দ্যাট মিনস বাইন্ডিং, যে তুমি যদি এই কাজটা করে, তোমার এই কনসেপ্টের উপর কাজ করে সেখান থেকে যদি একটা ইনকাম যদি না দেখাইতে পারো বা সেটাকে যদি বিজনেসে যদি কনভার্ট করতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ছাড় দেওয়া যাবে না। একটা বাইন্ডিংস দিয়েও আমরা সেটা আদায় করে নিতে পারি। অথবা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাজ ইউজুয়াল নিয়ম আছে, ফাইনাল ইয়ারের তোমার প্রজেক্ট থাকবে, এটা কমপ্লিট করবে, দেন বের হয়ে যাবে। মানে দ্যাট মিনস কোনো বাইন্ডিংস না, মানে কাজ করে রিজনেবল যদি মনে হয় তারপর তারা সেখান থেকে চলে যাবে। ওকে, সো এই যে আমরা এই যে ভেঞ্চার যেটা দেখতেছি, BHTPA বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আইবি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ অ্যান্ড জেনারেল পিপল। এখন আমরা ইন্ডিভিজুয়ালি সবাই কিন্তু এই ভেঞ্চার অলরেডি অ্যাপ্লাই, আমি যতটুকু জানি প্রায় 6,000-এরও বেশি লোকজন অ্যাপ্লাই করে ফেলছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারাও অ্যাপ্লাই করেন এবং এখান থেকে খুব সুন্দর একটা, যেহেতু বর্তমান সময় প্রযুক্তির সময়, আইসিটি আসলে খুব ডেভেলপড হচ্ছে। সো আমি মনে করি সবার এখানে একটা বিজনেস ডেভেলপ করার একটা চান্স আছে। সো সবাইকে বলবো যে আপনারা বেশি বেশি অ্যাপ্লাই করেন। ওকে, আমি নেক্সট স্লাইড। ওকে, আমি আজকে আসলে অনেক সময় নিয়ে কথা বলবো। এখানে আমি ইন্ডিভিজুয়ালি আমরা যেটা চেষ্টা করছি ট্রায়াঙ্গেল থিওরির মাধ্যমে, প্রত্যেকটা আমরা যে ভেঞ্চারটা তৈরি করছি বিভিন্ন পার্টনারশিপে, স্টেক হোল্ডার্স এ, স্টেক হোল্ডার্স বি, স্টেক হোল্ডার্স সি, দ্যাট মিনস স্টেক হোল্ডার্স BHTPA, স্টেক হোল্ডার্স আইবি, স্টেক হোল্ডার্স একাডেমি অর ইন্ডাস্ট্রি অর জেনারেল। সো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যারা আছে, সেই স্টেক হোল্ডার্সগুলোর রোল, কার ভূমিকা কীরকম হবে, সেই ভূমিকাগুলোকে জাস্ট আমরা একটু কনসেপ্ট দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেই জিনিসটাকে যদি আমরা বলি, রোল অফ BHTPA বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির রোলটা কী হবে এই ইউনিভেটারে, বা ওনারা কতভাবে হেল্প করতে পারে, জাস্ট এটা আমাদের একটা কনসেপশন, সেটা শেয়ার করার চেষ্টা করছি মাত্র। সেখানে আমরা যদি দেখি BHTPA ওনারা পাবলিক অথরিটি, দ্যাট মিনস গভর্নমেন্ট একটা অথরিটি। সেখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে যেটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি, যেহেতু ট্রায়াঙ্গেল থিওরি, সো সব কিছু আমি ট্রায়াঙ্গেল দিয়ে কথা বলবো বা আলোচনা করবো। সো এখানে দেখতে পাচ্ছি যে BHTPA পাবলিক অথরিটি মানে গভর্নমেন্ট বডি, সেখান থেকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট অর কো ইনভেস্টর। দ্যাট মিনস পাবলিক BHTPA যেটা করতে পারে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তারা আমাদেরকে মূলধনের যোগান দিতে পারে, আমাদের পিছনে ইনভেস্টমেন্ট করতে পারে, অথবা আমাদের লিয়াজন উইথ ইন্ডাস্ট্রি অর ইনস্টিটিউট। অথবা যেহেতু BHTPA একটা গভর্নমেন্ট বডি, সো উনি চাইলেই আমাদের যে প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রি অর একাডেমি অথবা পাবলিক ইন্ডাস্ট্রি অর পাবলিক যে একাডেমি যেগুলো, ইউনিভার্সিটি যেগুলো, দ্যাট মিনস সেগুলোর সাথে আমাদের একটা রিলেশনশিপ তৈরি করে দেওয়া। কারণ পাবলিক অথরিটি যেহেতু গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, ওনারা চাইলেই একটা কোম্পানিকে যদি খুব ভালোভাবে মার্ক করে বলে দেয়, হ্যাঁ আপনারা এই ধরনের একটা উদ্যোগ নেন, আমাদের ইউনিভার্সিটি থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, ছেলেরা এখানে কাজ করবে, আপনারা কিছু রেমুনারেশন দিবেন, এতে আপনারাও বেনিফিটেড হবেন এবং যারা স্টুডেন্ট আছে তারাও বেনিফিটেড হবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এখান থেকে বেনিফিটেড হবে। সো সেই জায়গা থেকে বলা হয়েছে BHTPA পাবলিক অথরিটি যেটা করবে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট অর কো ইনভেস্টর, মানে মূলধনের বা ফান্ডিং এর বিষয়টাতে হেল্প করতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে লিয়াজন উইথ ইন্ডাস্ট্রি অর ইনস্টিটিউট, বিভিন্ন অথরিটি অথবা ইন্ডাস্ট্রি অথবা ইউনিভার্সিটির সাথে লিয়াজন মেনটেনের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট অর কো ইনভেস্টরে যেটা হবে GOB ফান্ড, মানে ওনারা BHTP আমাদেরকে যে ক্যাপিটাল বা মূলধনটা যোগান দিতে পারে, দুইভাবে দিতে পারে, GOB ফান্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশের ফান্ড, অথবা PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেই ফান্ডিংটা আসতে পারে। এবং PPP আবার আমরা দুইটা ওয়েতে BHTP অ্যারেঞ্জ করতে পারি, সেটাও হতে পারে GOB ফান্ড হতে পারে, বাংলাদেশ গভর্নমেন্টের টাকা হতে পারে, অথবা প্রাইভেট ফান্ড, কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানিও সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে। ওকে, আর আমরা এই পাশে যদি এখানে যদি আসি,
লিয়াজন উইথ ইন্ডাস্ট্রি অর ইনস্টিটিউট, দ্যাট মিনস কীভাবে ইন্ডাস্ট্রি অর কোম্পানি আর ইউনিভার্সিটির সাথে বিএসটিপি আমাদেরকে সম্পর্ক করে দিবে, সেই বিষয়টা নিয়ে আমরা যদি কথা বলি, এখানে লিয়াজন উইথ ইন্ডাস্ট্রি অর ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রি মানে লিয়াজন হবে আমাদেরকে রিলেশন বিল্ড আপ করে দেবে ইন্ডাস্ট্রির সাথে, রিলেশন বিল্ড আপ করে দিতে পারে একাডেমিয়ার সাথে, একাডেমিতে আমাদের হতে পারে রিলেশনটা হতে পারে স্টুডেন্টদের সাথে অ্যান্ড সুপারভাইজারের সাথে, অথবা জয়েন্টলি স্টুডেন্টরা কাজ করবে, সুপারভাইজার সেখানে সিলেকশন বা গাইডলাইনে আমাদের থাকবে। ওকে, আমি পরের স্লাইডটাতে যাব। ওকে, আমি এখানে পরের স্লাইডটাতে যেতে আমি বারবার বলতেছি অলরেডি ইউনিবেটার.বিডি.org-তে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। মেবি আমি যতটুকু জানি যে 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। সো যে যার কনসেপ্ট আছে ইন জেনারেল অলরেডি 6000 পিপল অ্যাপ্লাই করে দিচ্ছে। সো আপনারাও বেশি বেশি অ্যাপ্লাই করেন, ইভেন আমি নিজেও অ্যাপ্লাই করবো কিছু কনসেপ্ট দিয়ে। ওকে, আমরা এখন দেখবো যে আইবির রোলটা কেমন হবে। রোল অফ আইবি, যদি আইবি অনেক কিছু করতেছে, অনেক সাপোর্ট দিচ্ছে টেকনিক্যাল এবং আদার্স যেই মেন্টরিং ক্যাম্প ওর বিভিন্ন, এবং আমি যতটুকু জানি রফ হাসান ভাই, রূপক ভাই এবং আরও খায়রুল আলম বাসার স্যার, ওনারা আসলে অনেক ডেডিকেটেডলি এইটার পিছনে কাজ করতেছেন এবং কাজ করছেন এবং আজকে একটা লেভেলে চলে আসছেন এবং খুব সুন্দর একটা যাত্রা শুরু হয়ে গেছে। সেই জায়গাটা থেকে জাস্ট আমি বারবার বলছি এটা আমার কনসেপশন, হয়তো আমারও ভুল হতে পারে, আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে এটা কিভাবে সাজাইলে আরো সুন্দর করা যায়। সো এখানে আমরা দেখবো যে এই ভেঞ্চারে আইবির রোলটা কিরকম হতে পারে। রোল অফ আইবি ইন ইউনিবেটার ট্রায়াঙ্গেল। সো আইবি এখানে টেকনিক্যাল অথরিটি হিসেবে কাজ করবে। আইবি টেকনিক্যাল অথরিটি হিসেবে যেমন কাজ করবে, তো এই ট্রায়াঙ্গেল থেকে আমাদের দুইটা ট্রায়াঙ্গেল বের হবে। সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট টু বিএসটিপিএ। বিএসটি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটিকে যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট, যে কোনো ধরনের সাজেশন বা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সাপোর্টগুলো আইবি প্রদান করবে এবং যেটা অলরেডি করতেছে এবং খুব সুন্দর নাইসলি সেটা এগিয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে প্রজেক্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন, এবং যে প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলো, কারণ অনেক সাবমিশন হবে, এখানে সবগুলো রিজনেবল হবে না। সো যেগুলো রিজনেবল বা যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলোকে অ্যাসর্টমেন্ট করা, অ্যাসেসমেন্ট করতে বিএসটিপিকে হেল্প করা বা সেগুলোতে বিভিন্ন কোঅর্ডিনেশন করা, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সো টেকনিক্যাল সাপোর্ট টু বিএসটিপি এখানে আসতে পারে, যেটা আমরা এখানে দিতে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল। নিউ কনসেপ্ট সাবমিট হতে পারে, নিউ কনসেপ্টে তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে, অথবা ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং কনসেপ্ট। এটা খুব ভালো একটা আইডিয়া, পার্সোনালি আমি খুব বেশি পছন্দ করি যে ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং কনসেপ্ট। নিউ কনসেপ্ট যেটা আসবে সেটাকে সাধুবাদ, সেই নিউ কনসেপ্ট নিয়ে টেকনিক্যাল সাপোর্ট আইবি দিয়ে যাবে। আর ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং কনসেপ্ট মানে এই বিষয়টা আমি যদি বলি যে আসলে আমার একটা বাড়ি আছে, পুরাতন বাড়ি, সেটাকে আমি কিভাবে ইমপ্রুভ করি, সেটার দাম সে এখন 20 টাকা, সেটাকে কিভাবে ইমপ্রুভ করে 40 বা 50 টাকাতে কনভার্ট করা যায়, কিভাবে ফিনিশিং কাজ করে, কিভাবে ইন্টেরিয়রের কাজ করে, কি কি ফ্যাসিলিটিস বাড়ানোর কারণে সেটাকে এক্সিস্টিং যা আছে সেটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করে আরও খুব ভালো মানে ইফিসিয়েন্সিটা কিভাবে বাড়ানো যায়, এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই জিনিসটা বলা হয়েছে ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং কনসেপ্ট, মানে যা আছে সেটাকে বিভিন্ন টেকনিক, বিভিন্ন কনসেপ্ট, স্টুডেন্টদের বিভিন্ন আইডিয়া দিয়ে সেটাকে কিভাবে করা যায়। প্রজেক্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন। সো এখানে প্রজেক্ট অ্যাসর্টমেন্টটা হতে পারে একাডেমিয়া, ইউনিভার্সিটি ওর কলেজ, সেই জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলোর সাথে একটা লিঙ্ক থাকে প্রাইভেট ইন্ডাস্ট্রির সাথে। সে এরকম হতে পারে ইন্ডাস্ট্রির কনসেপ্টগুলো আমি তো পরে বলবো, তারপরে যদি বলি সে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমাদের এরকম আমরা কনসেপ্ট করতে পারি যে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা বিভিন্ন প্রবলেমগুলোকে শর্টিং করবে, যে আমার ইন্ডাস্ট্রিতে এই প্রবলেম, এই প্রবলেমগুলো তারা তাদের ওয়েবসাইটে বা তারা সেই যে ভেঞ্চার যেটা তৈরি হবে সেই ভেঞ্চারের সাথে শেয়ার করতে পারে যে আমার এই প্রবলেম আছে, সো এই সলিউশন দেবে। সো আপনারা এখন কল করেন, স্টুডেন্টদেরকে কল করেন, কার কি কনসেপ্ট আছে এই প্রবলেমটা সলিউশন করার জন্য, তখন স্টুডেন্টেরা ওইটার এগেইনস্টে তারা বিভিন্ন কনসেপ্ট আইডিয়া দিবে, তখন তারা একটা ডিডে চলে যাবে যে হ্যাঁ এই কনসেপ্টটা রিজনেবল, অ্যাকসেপ্টেবল, এটাকে নেওয়া যায়, তখন একটা ডিডে চলে যাবে যে এটা যদি সাকসেসফুল হয় এত পার্সেন্ট প্রফিট যে কনসেপ্ট দিবে তার এত, আর ইন্ডাস্ট্রি তো সেখানে প্রফিট বেনিফিট পাবে এবং মাঝখানে যে ভেঞ্চারটা কাজ করবে তারা একটা প্রফিট শেয়ার করতে পারে। ওকে, একাডেমিয়াতে যেটা হতে পারে প্রজেক্ট এক্সিকিউশন,
মানে প্রজেক্ট এক্সিকিউশনে আমাদের আইবি একটা রোল রাখতে পারে, এবং প্রজেক্ট সিলেকশন হওয়ার পরে প্রজেক্ট এক্সিকিউশনে কাজ করতে পারে। আর প্রাইভেট ইন্ডাস্ট্রিতে আমরা করতে পারি কি ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের জন্য আইবি এখানে রোল রাখতে পারে, যেটা আমি বললাম যে সোর্সগুলোকে শর্ট আউট করে বা প্রবলেমগুলোকে শর্ট আউট করে দেন এটাকে ভেঞ্চারে শেয়ার করতে হবে। ওকে, আমি যদি পরের স্লাইডে যাব এখন। ওকে, আমি যদি এখানে পরের স্লাইডটাতে যদি আসি, এখানে একাডেমি আসলে আমরা যদি বলি রুট লেভেলের যে সোর্সটা সেটা হচ্ছে এখানে মেন ফ্যাক্টর বা মেন ভূমিকাটা পালন করতে হবে একাডেমি। কারণ আমাদের কনসেপ্ট বা আইডিয়া কোথায় থেকে আসে, যখন কোনো একটা একাডেমিতে বা কলেজ ইউনিভার্সিটিতে যখন কাজ করা হয় তখন বিভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ চলে আসে, এবং আই থিঙ্ক এটা রুট লেভেলের কাজগুলো একাডেমিতে একটা ভেঞ্চার কাজ করার পরে সেই কাজটাকে ডিস্ট্রিবিউট করে সেটা একাডেমিতে পাঠিয়ে দিলে আমার মনে হয় সেটা বেটার হবে। কারণ যখন কোনো একটা কনসেপ্ট নিয়ে এগানো হবে, আইডিয়া নিয়ে এগানো হবে, সেখানে বিভিন্ন টেস্টের বিষয় আসবে, বিভিন্ন টেস্টিং, বিভিন্ন ইকুইপমেন্ট, যে টেস্টিং বা ইকুইপমেন্ট যেগুলো দরকার হবে সেই ইকুইপমেন্টগুলো আমি যতটুকু জানি যে ইউনিভার্সিটিতে এগুলো অ্যাভেলেবেল। সো ভেঞ্চারের কোনো কনসেপ্ট বা কোনো বিষয়গুলো আসার পরে সেগুলোকে রুট লেভেলে, দ্যাট মিনস একাডেমিতে ছড়িয়ে দিতে হবে। সো এখানে মেন ভূমিকাটা আসলে একাডেমিক যারা সম্বন্ধে শিক্ষকবৃন্দ যারা আছেন, সুপারভাইজার যারা আছেন, ওনাদেরই মেন ভূমিকাটা থাকবে। একাডেমি দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল অথরিটি, মানে সেটা হতে পারে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ। এখানে আই থিঙ্ক এটা ওভারঅল সার্বজনীন যদি থিঙ্কিং করা যায়, প্রত্যেকটা সেক্টর থেকে আসলে কনসেপ্টটা বিজনেসে কনভার্ট হয়ে যাবে। ওকে, একাডেমি ইন্ডিভিজুয়াল অথরিটি। সো একাডেমিতে যেটা করা হচ্ছে, একাডেমি কি করবে, কল ফর কনসেপ্ট অ্যান্ড প্রিলিমিনারি সিলেকশন, মানে এটা একটা ভেঞ্চারে রূপ নেওয়ার পরে ভেঞ্চারটা ফাইনালি মেসেজটা কনভে করে দিবে কোথায়, একাডেমিতে। দেন একাডেমি কি করবে, ওকে এই কনসেপ্টের উপরে এই কনসেপ্ট চাওয়া হচ্ছে, মানে তারা একটা কল করবে, কল ফর কনসেপ্ট অ্যান্ড প্রিলিমিনারি সিলেকশন। ওকে, সেটা হতে পারে দুইভাবে, একটা উইলিংলি অ্যাজ পার একাডেমিক রিকুইজিট। সো এই যে কল ফর কনসেপ্ট মানে ইউনিভার্সিটি কনসেপ্টগুলোকে আহ্বান করবে, ডাক দিবে যে তোমরা এই বিষয়ের উপরে সাবমিট করো, এটার একটা সমাধান দরকার। সেটা উইলিংলি সাবমিশন হতে পারে, বাট আই থিঙ্ক উইলিংলি সাবমিশনটা খুব বেশি ইফেক্টিভ হয় না। এবং অ্যাজ পার একাডেমিক রিকুইজিট মানে ফাইনাল ইয়ার, সেটাকে তার ফাইনাল ইয়ারের থিসিসে বা প্রজেক্ট হিসাবে তারা সেটাকে নিতে পারে। সো আমি এখানে আরেকটা অপশন দেওয়ার কথা ছিল, যদিও দেওয়া হয় না, এটা উইলিংলি, যেটা আমার ইচ্ছা হলে আমি সাবমিট করবো বা করবো না এরকম। অ্যাজ পার একাডেমিক রিকুইজিট মানে ফাইনাল ইয়ারে, ফোর্থ ইয়ারে যে থিসিসটা করা হয় সেইটা। সো সো সেই টপিক বা সেই কনসেপ্টটা যেন, যে প্রবলেমটা ভেঞ্চার যে প্রবলেমটাকে কনভে করে ইউনিভার্সিটিতে দিয়েছে, ইউনিভার্সিটির সুপারভাইজার ট্রাই করবেন ওই প্রবলেমের উপরে তাদেরকে বিভিন্ন থিসিস বা প্রজেক্টের টাইটেল দিয়ে সেই জিনিসগুলোকে ডেভেলপ করানো। আর আরেকটা এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে যে ম্যান্ডেটরি দ্যাট মিনস মানে তাকে একটা ফাইনাল একটা রেজাল্ট কোনো একটা কনসেপ্টের উপরে একটা থিসিস নিতেই হবে। সেটা তার সে ফার্স্ট ইয়ার থেকে ডে বাই ডে বড় করুক বা ফোর্থ ইয়ারে করুক, যেটাই করুক না কেন, ফোর্থ ইয়ারের মধ্যে তাকে একটা কনসেপ্ট নিতে হবে, সেই কনসেপ্টটাকে রিয়েল লাইফ ভেঞ্চারে কনভার্ট করতে হবে। যদি করতে না পারে তাহলে সে একাডেমিক সে প্রবলেমে পড়ে যাবে। সেই জায়গাটা থেকে মানে সবার আগে হবে এবং চেষ্টা করতে হবে যে হ্যাঁ, মানে তখন আমার ভিতরে একটা ভয় থাকবে, ওকে আমি যদি এই প্রজেক্টটাকে যদি বিজনেস ভেঞ্চারে দিতে না পারি, একাডেমিক প্রবলেম হয়। আর সেখানে যে বিভিন্ন জিনিস কনসিডারেশন সেটা তো আসবে, কারণ সবগুলি তো আর বিজনেস ভেঞ্চারে যাবে না। তখন যিনি সুপারভাইজার থাকবেন উনি তো দেখবে যে বিষয়টা কি, হ্যাঁ এটা আসলে কেন গেল না বা না গেল না, এই বিষয়গুলিতে ফাইনাল একটা ডিসিশন আসবে। আর হচ্ছে কোঅর্ডিনেটিং উইথ বিএইচটিপিএ, কোঅর্ডিনেটিং একাডেমি যেটা করতে পারে, কোঅর্ডিনেটিং উইথ বিএইচটিপিএ, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, আইবি অ্যান্ড স্টুডেন্ট, এদের ভিতরে খুব সুন্দর একটা কোঅর্ডিনেটিং হতে পারে। আর প্রজেক্ট রেকমেন্ডেশন, সেখান থেকে একাডেমি যেটা করতে পারে, এই প্রজেক্ট আসছে ফাইনালি এটাকে আমরা আসলে রেকমেন্ড করলাম, এটা আসলে রিয়েল লাইফ বিজনেস বা ভেঞ্চারে যাওয়ার যুক্ত বা যুক্তিসঙ্গত। আর একটা হচ্ছে প্রজেক্ট ফিল্ট্রেশন, এবং যে প্রজেক্টগুলো পাওয়া হচ্ছে, কারণ একাডেমিক স্টুডেন্টরা অনেক প্রজেক্ট ইয়ে করবে, সেখান থেকেও প্রজেক্টগুলো ফিল্টার করতে পারে একাডেমি। ওকে, আমি পরের স্লাইড। ওকে, আমি যদি পরের স্লাইডে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি
রোল অফ ইন্ডাস্ট্রি ইন ইউনিভেটার ট্রায়াঙ্গেল। এই ইউনিভেটার ট্রায়াঙ্গেলে ইন্ডাস্ট্রির ভূমিকাটা কি হতে পারে? আসলে আমরা ইউনিভেটারের যে কনসেপ্ট বা যে আইডিয়া, এটাকে এখন ছোট্ট পরিসরে আছে, বাট এটাকে যদি একটা সময় শেষে এটাকে যদি বড় পরিসরে নেওয়া যায়, আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা স্টুডেন্টের যে কনসেপ্ট, সেটা সফল একটা ব্যবসার মুখ দেখতে পারে। কারণ তারা যখন টপিক বা ওই প্রজেক্টগুলোকে সিলেক্ট করবে, তখন তারা ওইভাবে থিঙ্কিং করে ইয়ে করবে যে ওকে, এই প্রজেক্ট যদি আমি দাঁড় করাতে পারি, এখান থেকে যে আউটকাম আসবে 100 টাকা আসলে 20 টাকা আমার, এরকম যদি একটা প্রফিট দেওয়ার বিষয়টা থাকে, তখন তারা জেনারেলি সেটাতে মোটিভেটেড হয়ে যাবে। ওকে, ইন্ডাস্ট্রির বিষয়টা যদি আমি বলি, ইন্ডাস্ট্রি থেকে দেখতে চাচ্ছি যে এই ট্রায়াঙ্গেলে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি থেকে এই ট্রায়াঙ্গেল থেকে দুইটা ট্রায়াঙ্গেল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলতে শেয়ারিং রিয়েল লাইফ প্রবলেমস অ্যান্ড প্রজেক্টস টু একাডেমিয়া অ্যান্ড কল ফর সলিউশন। দ্যাট মিনস ইন্ডাস্ট্রি যেটা করতে পারে, তারা যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রেজেন্ট অবস্থাতে রান করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করতেছে, সে প্রোডাকশন 20টা আসার কথা আসতেছে 10টা, বা 20টা আসতেছে সেটাকে কীভাবে 30টা করা যায়, এইভাবে রিয়েল লাইফ যে প্রবলেমগুলো আছে ইন্ডাস্ট্রি, সেই রিয়েল লাইফ ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো তারা বিভিন্ন একটা ভেঞ্চারে শেয়ার করবে। সেই প্রবলেমগুলোর উপর ডিপেন্ড করে প্রজেক্টের টার্গেট ফিক্সড হবে এবং সেটা থেকে সলিউশন আসা করবে। প্রোভাইডিং টেকনিক্যাল প্ল্যাটফর্ম ফর প্রজেক্ট এক্সিকিউশন উইথ রেমুনারেশন। এবং এই জিনিসটা যেটা বোঝানো হয়েছে যে প্রোভাইডিং টেকনিক্যাল প্ল্যাটফর্ম ফর প্রজেক্ট এক্সিকিউশন। ইন্ডাস্ট্রি যেটা করতে পারে যে তারা একটা প্ল্যাটফর্ম দাঁড় করবে, হ্যাঁ আমার এই ধরনের প্রবলেম আছে, আপনি এই প্রবলেমটা আপনার কনসেপ্টের মাধ্যমে সলভ করে দেবেন, তার জন্য আমি আপনাকে মান্থলি 10,000 বা 20,000 টাকা পে করব, ফাইনালি সেখান থেকে একটা সলিউশন আসতে হবে বা সেটাকে প্রজেক্ট হিসেবে নিতে হবে। সো আমি আই থিঙ্ক সেই ক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট পড়া অবস্থাতে যদি কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হতে পারে, এবং আমি মনে করি যে যে স্টুডেন্টগুলো যে প্রজেক্টগুলো করবে, কারণ সে ওই কনসেপ্টের উপরে কাজ করবে, সো আই থিঙ্ক সে জেনারেল মানুষের চেয়ে ওই বিষয়টা নিয়ে সে খুব ভালো কাজ করবে এবং ইন্ডাস্ট্রি খুব বেশি বেনিফিটেড হবে। মানে যে সার্ভিসটা পাবে সেটা আমি মনে করি কোনো রিক্রুইট দেওয়া কোনো মানুষের থেকেও সে বেশি মানে সমাধান পেতে পারে। সো প্রোভাইডিং টেকনিক্যাল প্ল্যাটফর্ম ফর প্রজেক্ট এক্সিকিউশন উইথ রেমুনারেশন। আর এতে কি হবে, এখানে লেখা আছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্যাট মিনস ইন্ডাস্ট্রিগুলো তখন আর গতানুগতিক থাকবে না, যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো ইনভলভমেন্ট হচ্ছে বা আদার্স কনসেপ্টগুলো এখানে ইনভলভমেন্ট হচ্ছে। সো তখন ইন্ডাস্ট্রিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে, সেখানে রিসার্চের মতো একটা কাজ শুরু হবে। ওকে, আর তারপরে এখানে যদি দেখি এই ট্রায়াঙ্গেল থেকে আরও দুটো ট্রায়াঙ্গেল আসতেছে। একটা বলতেছে যে ফিজিবিলিটি স্টাডি, সেখান থেকে ফিজিবিলিটি স্টাডি করা হবে ওই প্রবলেমগুলোর উপরে। আর একটা হচ্ছে যে কাস্টমাইজেশন অফ প্রজেক্ট অর সিস্টেম, মানে যে সিস্টেম বা প্রজেক্ট যেগুলো আছে সেইগুলোকে কাস্টমাইজেশন করা হবে। সো এইগুলো করার জন্য, সেই স্টাডি করার জন্য বা সেই প্রজেক্টগুলোকে কাস্টমাইজেশন করার জন্য বা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য বা তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কী করতে পারে, হায়ার ক্যান্ডিডেট অথবা কনসেপ্ট ফর, তখন ওই ইন্ডাস্ট্রি কী করতে পারে, তারা হায়ার করতে পারে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো বা যার ওই কনসেপ্ট ওই রিলেটেড কনসেপ্ট আছে তাকে হায়ার করতে পারে, করে R&D বেসড একটা ইন্ডাস্ট্রি ডেভেলপের মাধ্যমে সেটা সমাধান হবে। এতে যার কনসেপ্ট সে ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে, ইন্ডাস্ট্রির যে মালিক উনিও বেনিফিটেড হবে। ওকে, আর আমরা এখানে যদি আসি শেয়ারিং রিয়েল লাইফ প্রবলেমস অ্যান্ড প্রজেক্টস টু একাডেমিয়া অ্যান্ড কল ফর সলিউশন। সো এখানে দুইটা ট্রায়াঙ্গেল আবার বের হবে, সেখান থেকে কোলাবোরেশন উইথ একাডেমিয়া। তারা ইন্ডাস্ট্রিগুলো ভেঞ্চারের মাধ্যমে একাডেমির সাথে একটা কোলাবোরেশন করবে। আবার ইন্ডাস্ট্রি কি করতে পারে, সেই ইন্ডাস্ট্রিগুলো ভেঞ্চারে তাদের প্রবলেমটা শেয়ারের মাধ্যমে ইন হাউস R&D অ্যালং উইথ একাডেমিয়া, এবং তারা এইটাও স্টার্ট করতে পারে। ওকে, আমি পরে স্লাইড দিব। ওকে, আসলে অনেক সময় নিচ্ছি এবং আমি এটা আজকে টার্গেট নিয়ে রাখছি, অনেক সময় নিয়ে কথা বলবো, কারণ খুব সুন্দর একটা কনসেপ্ট। এবং আমি আবারও বলতেছি সবাইকে, আপনারা বেশি বেশি অ্যাপ্লাই করেন ইউনিভেটারে যে কনসেপ্ট নিয়ে আগানো হচ্ছে, আপনাদের কনসেপ্টগুলো নিয়ে অ্যাপ্লাই করেন সেখানে। ওকে, কম্বাইন্ড ইউনিভেটার ট্রায়াঙ্গেল, এখন সবগুলো আলোচনা করে আমি সব কিছুকে একটা কম্বাইন করার চেষ্টা করছি। সো এখানে যদি আমি বলি, এখানে আছে আমার স্ট্যাক হোল্ডার্স, একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে কি আছে, স্ট্যাক হোল্ডার্স আছে। সো যেহেতু ট্রায়াঙ্গেল থিওরির মাধ্যমে ইউনিভেটরটাকে বোঝানো হয়েছে এবং কিভাবে আমরা আমাদের ইউনিভার্সিটির প্রজেক্ট রিপোর্ট বা থিসিসগুলোকে কিভাবে রিয়েল লাইফ ভেঞ্চারে বা সেখান থেকে কীভাবে বিজনেস করে প্রফিট ইনকাম করা যায়, সেই জিনিসগুলো সব আলোচনা শেষে সব কিছুতে স্টেক হোল্ডার্সদেরকে কম্বাইন করে কে কী কাজ করবে না
সেটাকে কম্বাইন করে এখানে একটা কম্বাইন্ড ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে। সো ট্রায়াঙ্গেল থিওরিতে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে যেটা থাকবে BHTPA, দ্যাট মিনস দিস ইজ সোর্স। এখানে আমাদের সোর্স থাকবে, সেটা BHTPA, আইবি অথবা একাডেমিয়া, ইন্ডাস্ট্রি অর পাবলিক বডি, ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস এটা আমাদের সোর্স। প্রবলেমে যদি যাই, এই যে সোর্স, এই সোর্সটাকে ইউজ করতে গেলে আমরা বিভিন্নভাবে প্রবলেমে ফেস হচ্ছি। কারো ফিনান্সিয়াল প্রবলেম, কেউ কারো কনসেপ্ট ডেভেলপ করার জন্য ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। তখন এই প্রবলেম যেটা অ্যারাইজ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেম একটা একটা ট্রায়াঙ্গেলে আমরা প্রবলেমকে রাখবো সোসাইটাল আর ইন্ডিভিজুয়াল। ওকে, টেকনিক্যাল, সেখানে সোসাইটাল আর ইন্ডিভিজুয়াল প্রবলেম আসতে পারে। সেটা কি আসতে পারে? টেকনিক্যাল অ্যাকোমোডেশন, তারা টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছে না, বা ক্যাপিটাল নেই, বা লেবার পাচ্ছে না, এই ধরনের। সো একটা ট্রায়াঙ্গেলে প্রবলেম থাকবে। আর আরেকটা ট্রায়াঙ্গেলে কি থাকবে? সলিউশন। যেহেতু এখানে প্রবলেম, আমরা জানি প্রবলেম থাকলে তার সলিউশনও থাকবে। সেখান থেকে সলিউশন আমরা কি বলবো? ইকোনমিক সলিউশন। কোনো একটা কিছু সলিউশন পাওয়া মানে কি? সেখান থেকে একটা ইকোনমিক প্রফিট আসার সম্ভাবনা আছে। সেই প্রবাবিলিটি থেকে আমরা কি বলতে পারি? সলিউশনে ইকোনমিক প্রফিট থাকবে, ইনোভেশন হবে, নতুন কোনো কিছু ইনোভেট হবে, ক্যাপিটাল এফিসিয়েন্সি হবে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডাস্ট্রির প্রোডাকশন বেড়ে যাবে, বা সার্ভিসের যে এফিসিয়েন্সি সেই জিনিসগুলো বেড়ে যাবে। সো এই তিনটা ট্রায়াঙ্গেলে যদি কম্বিনেশন, নাইস একটা কম্বিনেশন করা যায়, সেখান থেকে আমরা একটা কমন একটা রেজাল্ট পাবো, যেটাকে আমরা বলতেছি যে গ্রিন পয়েন্ট অর অপটিমাম পয়েন্ট। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। ওকে, সো এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, এবং আমি যদি এখানে বলে রাখি, আমি কর্নারে দেখাচ্ছি ইউনিবেটার অলরেডি সবার জন্য অনুরোধ করতেছি। ইউনিবেটার অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 22 তারিখ লাস্ট ডেট। যার যে কনসেপ্ট আছে, বারবার বলতেছি যে ইউনিবেটারের জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো ট্রেড লাইসেন্স বা কোনো প্ল্যাটফর্ম থাকতে হবে এইরকম না যে এগুলো আমাকে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে, তা না। যে কোনো কনসেপ্ট থাকলেই, মজার বিষয়টা হচ্ছে যে কোনো কনসেপ্ট থাকলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা যদি অ্যাকসেপ্টেবল, রিজনেবল হয়, তাহলে আপনার কনসেপ্টের উপরে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং আইবি ওনারা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দিবে। যেটা আমাদের চুয়েটে যেটা ইনকিউবেটর যে প্রকল্পটা চলছে, সেখানে আপনার একটা অফিসের জন্য একটা স্পেসও দেওয়া হবে সেখানে। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি মুজিব বর্ষে আসলে মুজিব বর্ষ উপলক্ষে অনেকগুলো কুইজ প্রতিযোগিতা বা অনেক ধরনের এই ধরনের আইসিটি মিনিস্টার জুনায়দ আহমেদ পলক, আইসিটি মিনিস্টার, অনেক খুব ভালো ভালো কিছু মানে উদ্যোগ আছে। আমরা যদি একটু ফলো আপ করি তাহলে দেখতে পাবো। ওকে, সো আমি এখানে ইউনিবেটার লাইন ডায়াগ্রাম, আমি চেষ্টা করছি এতক্ষণ যে বিষয়গুলোকে ট্রায়াঙ্গেল থিওরির মাধ্যমে দেখাইছি, সেখান থেকে একটা মানে এই কনসেপ্ট থেকে আউটপুটটা কি, আমি তো অনেক কথা বললাম, বাট সেখান থেকে আউটপুটটা কি, সেই আউটপুটটাকে দেখানোর জন্য আমি এখানে একটা লাইন ট্রায়াঙ্গেল থেকে বের হয়ে এসে আমি একটা লাইন ড্রায়াগ্রাম দেখেছি। সেই ড্রায়াগ্রামের মাধ্যমে আমি একটু রেজাল্ট দেখানোর চেষ্টা করবো। আসলে আমি খুব বেশি একটা সময় পাই না, এই কারণে একটা লাইন ড্রায়াগ্রাম দেখানো হয়েছে। আসলে প্রত্যেকটা ভেঞ্চারের জন্য, কারণ একটা ভেঞ্চারের BHTPA, আইবি একাডেমি, BHTPA, আইবি ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ভেঞ্চারের জন্য লাইন ডায়াগ্রামটা ভিন্ন হতে পারে। সো আমি এবং আমার কলিগ প্রণব চাকমা এগুলো নিয়ে থিঙ্কিং আছে, এবং অলরেডি আমরা সেগুলো করা আছে, যদিও সময়ের স্বল্পতার কারণে এখানে দেখানো সম্ভব হয়নি। সো আমি একটা লাইন ডায়াগ্রামটাকে দেখানোর চেষ্টা করব। সো ওকে, আমরা যদি স্টার্ট করি, অ্যাট ফার্স্ট এখানে কি ইউনিবেটার একটা প্ল্যাটফর্ম। ইউনিবেটার প্ল্যাটফর্মটা হতে পারে আইবি, BHTPA, ইন্ডাস্ট্রি, অথবা হতে পারে আইবি, যেটা আগে দেখেছি স্টেক হোল্ডার্সের। ইউনিবেটার দ্যাট মিনস একটা কনসেপ্ট, একটা ভেঞ্চার, একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে যেটা বোঝানো হচ্ছে কি, যে সেখানে যেটা হবে যে ইউনিবেটার, সেই ভেঞ্চারটা হবে কি BHTPA, আইবি ভেঞ্চার। আমি বুঝালাম যে এখানে BHTPA এবং আইবি থাকবে, এবং সেখান থেকে ধরে নিলাম বর্তমানে যেভাবে কাজ করা হচ্ছে, BHTPA বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ইনকিউবেশন প্রজেক্ট চুয়েট, সেটা থাকবে। তারপরে আইবি থাকবে, এবং এখন আমরা যারা ইন জেনারেল, ইন পার্সন যেটা অ্যাপ্লাই করতেছি, ইন্ডিভিজুয়ালি আমি অ্যাপ্লাই করতেছি, আরেকজন অ্যাপ্লাই করতেছি, বাট এটা একাডেমির সাথে বা ইউনিভার্সিটির সাথে হয়তো বা রিলেটেড না, সেটা অনেকটা ম্যাচ করবে এই লাইন ডায়াগ্রামের সাথে। আর ইন্ডাস্ট্রির সাথে কেমন হবে সেটাও চেষ্টা করবো, বা একাডেমির সাথে কেমন হবে সেটাও এখানে বলার চেষ্টা করবো। সো ইউনিবেটরের একটা ভেঞ্চার আছে আমাদের BHTPA, আইবি ভেঞ্চার। ওকে, সেই ভেঞ্চারে কি হবে? প্রজেক্ট কালেকশন করবে। অলরেডি এই ভেঞ্চারটা, ইউনিবেটর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা
অলরেডি বিভিন্ন প্রজেক্ট কালেকশন শুরু করে দিয়েছে, বিভিন্ন কনসেপ্ট, আইডিয়া বা ইউনিভার্সিটি থিসিস, রিপোর্ট এগুলোকে অলরেডি কালেকশন করা শুরু করে দিয়েছে। সেই কালেকশনটা কি হচ্ছে? সেই কালেকশনটা হচ্ছে উইলিংলি সাবমিশন। আমরা এখানে যদি দেখি ইউনিবেটারের ভেঞ্চারটা তৈরি করছে বিএসটিপি আইবি, তারা প্রজেক্ট কালেকশন করতেছে। সেই প্রজেক্টটা কিভাবে কালেক্ট হচ্ছে? উইলিংলি সাবমিশন, বিভিন্ন অ্যাড দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে। যেমন আমি প্রমোট করতেছি, আপনারা বিভিন্ন যারা আছেন বিভিন্ন কনসেপ্ট নিয়ে বসে আছেন, প্রাতিষ্ঠানিক হোক, জয়েন্ট হোক, পার্সোনাল হোক, সেই কনসেপ্টগুলোকে আপনারা সেখানে সাবমিট করেন, কারণ এখান থেকে একটা বিজনেসের একটা চান্স আছে। সেই জায়গা থেকে উইলিংলি একটা সাবমিশন হচ্ছে, উইলিংলি সাবমিশনের মাধ্যমে প্রজেক্ট কালেকশন হচ্ছে। এই সাবমিশনটা আমি যদি একটু বলে রাখি, এই সাবমিশনটা বিভিন্নভাবে হতে পারে। যদি আমি বিভিন্ন ভেঞ্চারের কনসেপ্ট বলি, এটা উইলিংলি সাবমিশন হতে পারে। এটা অ্যাজ পার একাডেমিয়ার যে রিকোয়ারমেন্ট, ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে থিসিস করতে হবে, সেইটা হয়ে সাবমিশন হতে পারে। অথবা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হতে পারে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তারা শেয়ার করতেছে, ভেঞ্চারে শেয়ার করতেছে, সেখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। অথবা ইন্ডাস্ট্রি যেটা করতে পারে যে তাদের বিভিন্ন কাজ অলরেডি অনগোয়িং আছে, সেই কাজগুলো স্টুডেন্টদের কোন কনসেপ্টের সাথে ম্যাচ করতেছে, সেখানে স্টুডেন্টগুলোকে ইনভলভ করে দেওয়া, মানে এইরকম বিষয়গুলো আসতে পারে। এতে যেটা হবে, দক্ষ জনবল তৈরি হবে, একাডেমিগুলো R&D বেসড হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড হবে, ইন্ডাস্ট্রিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড হবে, এবং সব কিছু অনেক সুন্দর হওয়ার চান্স। সো এখানে জাস্ট উইলিংলি সাবমিশন, সেখানে আমি করতেও পারি, নাও করতে পারি, বাট এটা বাইন্ডিংস দিয়েও করা যায় যে একাডেমিতে ফোর্থ ইয়ারে এটা এই কনসেপ্টের উপরে বা এইটার বিষয়ে তোমার কোনো কিছু দিতে হবে, সেখানে বিজনেস বের করে নিয়ে আসতে হবে। যদি না করো তাহলে তোমার সেক্ষেত্রে একাডেমিক প্রবলেম হবে, সেটা ম্যান্ডেটরিও করা যায়। এনিওয়ে, এটা উইলিংলি সাবমিশনের মাধ্যমে প্রজেক্ট কালেকশন হচ্ছে। তারপরে প্রজেক্ট কালেকশন পরে আমি ধরে নিলাম যে প্রজেক্ট কালেকশনে 100টা প্রজেক্ট কালেক্ট হবে, যেখানে অলরেডি 6000 হয়ে গেছে। আরও 22 তারিখ পর্যন্ত আরও সাবমিশন হবে, আশা করি এটা 20,000 30,000 পেজ পেয়ে যাবে। ধরে নিলাম যে 100টা প্রজেক্ট কালেক্ট হয়েছে। 100টা প্রজেক্ট কালেক্ট হওয়ার পরে সেটা কি করা হবে? একটা ফিল্টারিং করা হবে, একটা ইনিশিয়াল ফিল্টারিং। সেই ফিল্টারিংটা কিভাবে হতে পারে? একাডেমিতে হতে পারে। ইউনিভার্সিটির সুপারভাইজাররা যখন ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা সাবমিট করে, সেখানে তারা একটা ইনিশিয়াল একটা ফিল্টারিং করতে পারে, হ্যাঁ এটা করা যাবে না, নতুন করে আবার সাবমিট করো, বা রিভাইজ করে আবার সাবমিট করো, প্রথমে একটা ফিল্টারিং হবে। বা ইন্ডাস্ট্রি লেভেলে কীভাবে ফিল্টারিং হতে পারে? ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রবলেমগুলো তারা বের করবে, বের করার পর শেয়ার করার আগে নিজেরা ইন্টারনালি একটা ফিল্টারিং করবে, ওকে এই প্রবলেমটা না, এটা দেওয়া দরকার না, এটা ঠিক আছে প্রেজেন্ট টাইমের সাথে, সো এটা দেওয়া যায়। তারা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ফিল্টারিং করতে পারে। দ্যাট মিনস ইনিশিয়াল একটা ফিল্টারিং হবে, এটা ফিল্টার হবে। সেটার মাধ্যমে ধরে নিলাম সেখান থেকে 50টা সিলেক্টেড প্রজেক্ট, 100টার ভিতরে 50 সিলেক্টেড প্রজেক্ট, দ্যাট মিনস 50টা এখানে টিকল। টিকার পরে যেটা হবে, যে 50টা টিকবে, মানে হওয়ার পরে, ফিল্টারিং হওয়ার পরে, তাদেরকে একটা করা যায়, বডিলি একটা প্রেজেন্টেশনের জন্য কল করা হয়। মানে সশরীরে এসে তার কনসেপ্টের উপরে একটা প্রেজেন্টেশন দিতে হবে যে এটা কেন অ্যাকসেপ্টেবল। বা অনলাইনেও সেটাকে অ্যারেঞ্জ করা যায়, একটা অনলাইন সেমিনার অথবা একটা মাধ্যমে এটা অনলাইনেও এটা আই থিঙ্ক এটা স্টার্ট করা যায়। মানে আমি বলতে চাচ্ছি যে ইনিশিয়াল ফিল্টারিং শেষে, মানে একজন স্টুডেন্ট বা সুপারভাইজার কেন মনে করতেছে যে এই প্রজেক্টটা ফিজিবল, সেটার জন্য একটা বডিলি ওই যার কনসেপ্ট বা কম্পিটেন্ট যারা থাকবেন তাদেরকে বডিলি ইনভাইটেশন করা হবে প্রেজেন্টেশনের জন্য। ওকে, কল বডিলি প্রেজেন্টেশন। এটা এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, কারণ যখন বডিলি প্রেজেন্টেশনের জন্য যখন আসবে, ওই প্রেজেন্টেশনটাকে ফলো আপ করার জন্য খুব ভালো মানের, খুব ভালো কোয়ালিটির একটা মেন্টর দরকার। আসলে আমরা এটা কাজ করছিলাম যে একদম ইনিশিয়ালিতে আমরা এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করছিলাম। যখন ইনকিউবেটরটা বের হলো, তখন আমরা এই কনসেপ্টটা নিয়ে কাজ করছিলাম, বাট সময়ের কারণে বিভিন্নভাবে আসলে সময় হয় না জিনিসগুলো শেয়ার করার, এই কারণে আমরা অনেকটা লেট করে শেয়ার করতেছি সবার সাথে। সো এখানে আমরা যেটা বলছি, এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা বডিলি প্রেজেন্টেশনের জন্য যখন আসবেন, এই বডিলি প্রেজেন্টেশনটাকে যেটা করতে হবে, খুব ভালোভাবে ফিল্টারিং করতে হবে। সো এই বডিলি প্রেজেন্টেশনটাকে ফিল্টারিং করার জন্য খুব ভালো মানের একটা মেন্টরদের একটা টিম তৈরি করতে হবে, যারা ওই বডিলি প্রেজেন্টেশনটাকে ফলো আপ করে যদি দেখে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বা এটা ভালো না, হ্যাঁ, সেই বডিলি ফলো আপ করার মাধ্যমে
ওই বডিলি প্রেজেন্টেশনটাকে ফলো আপ করার পরে সেখান থেকে আবার একটা শর্টিং হবে। Okay, আমরা যদি এখানে দেখি কল বডিলি প্রেজেন্টেশন, বডিলি প্রেজেন্টেশনে কি হবে, ওই প্রেজেন্টেশনে যে মেন্টর যারা থাকবে বা এক্সপার্ট টিম যারা অবজার্ভ করবেন যিনারা, তারা এরকম হতে পারে প্রফেসর থাকবেন, বিভিন্ন ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, দ্যাট মিনস টিচার যারা থাকবেন সম্মানিত বা এক্সপার্ট লেভেলের টিচার, সেই টিচার থাকবেন। বিএইচটিপিএ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি বা গভর্নমেন্ট বডি যারা এই সেক্টরগুলোতে দক্ষ, তাদের মেম্বার বা টিম থাকবে। আইবি থাকবে, টেকনিক্যাল যারা অনেক স্ট্রং বা সাপোর্ট দিচ্ছেন তারা থাকবে। ইন্ডাস্ট্রিয়াল পার্সোনালও সেখানে থাকতে হবে ওই বডি রিপ্রেজেন্টেশনের সময়। এতে কি হবে, আমরা যারা সম্মানিত শিক্ষকবৃন্দ থাকবেন, বিএসটিপি এর লোকজন থাকবেন এবং আইবি থাকবেন, আর ইন্ডাস্ট্রিয়াল যে পার্সোনাল এরা থাকলে যেটা হবে, কারণ ওরা বাস্তব সমস্যাগুলো বোঝে। কারণ বাস্তব সমস্যা অনুযায়ী যখন একটা কনসেপ্ট, আমার কনসেপ্ট আছে, আমি বললাম যে এটা রিজনেবল, এটা ফিজিবল, এটা অ্যাপ্লাই করা যায়, আসলে আমি তো জানি না, মানে আমি আমার কনসেপ্টের উপর দাঁড় হয়ে বলতেছি এটা করা যায়, বাট যে লোকটা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কাজ করতেছে, ইন্ডাস্ট্রিতে যারা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কাজ করতেছে, তারা তখন থাকলে সেখানে বলতে পারে যে না এটা আসলে এরকম না, এটা অলরেডি বিল্ড আপ, বা তুমি এটাকে এরকম করতে পারো, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করতে পারো। মানে এই ধরনের, মানে যেহেতু ইন্ডাস্ট্রি বা প্রাইভেট ইন্ডাস্ট্রি বলি বা গভর্নমেন্ট বডিতে বলি, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতেছে, তাদের উপস্থিতিতে বা তাদের প্রেজেন্সটা খুব আরো ফিল্টারিংটাকে আরো সুন্দর করবে। সো এইগুলোর মাধ্যমে, সো ফিল্টারিং টু, দ্যাট মিনস ফিল্টার টু, 2 নম্বর ফিল্টার হয়ে যাবে। 2 নম্বর ফিল্টার হওয়ার পরে 10 কোয়ালিফাইড প্রজেক্ট, মানে প্রথমে সাবমিশন ছিল 100টা প্রজেক্ট, ফিল্টার 1 এর মাধ্যমে 50টা সিলেক্ট হয়েছে, আর ফিল্টার 2 এর পরে 10টা কোয়ালিফাইড প্রজেক্ট থাকবে। তারপরে এই যে প্রজেক্ট থাকবে, কোয়ালিফাইড প্রজেক্ট থাকবে, এই কোয়ালিফাইড প্রজেক্ট বা কোয়ালিফাইড কনসেপ্ট বা আইডিয়া বা থিসিস অথবা রিপোর্ট বা ইন্ডাস্ট্রির প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম, এই প্রবলেমগুলো 10টা কোয়ালিফাইড প্রজেক্ট কনফার্ম হওয়ার পরে ওই কনসেপ্টের উপরে, মানে এটা আমাদের কনসেপ্ট বা একদম আমাদের একটা, আমরা শুধু শেয়ার করতে চাচ্ছি জিনিসটা কীভাবে লাভ সুন্দর হবে, মানে ডে বাই ডে আরও ইমপ্রুভ করা যাবে। 10টা প্রজেক্ট সিলেক্ট হওয়ার পর কি করা হবে, মেক এ ডিড অন কনসেপ্ট ফর সার্টেন পিরিয়ড। দ্যাট মিনস কনসেপ্টটা ফাইনাল হওয়ার পরে ওই কনসেপ্টের উপরে, মানে এখন যেটা করা হচ্ছে যে একটা কনসেপ্ট কোয়ালিফাইড হওয়ার পরে তার পিছনে 10 লাখ 20 লাখ বা 5 লাখ টাকা ইনভেস্ট করা হবে। ওই খুবই ভালো, যেহেতু এটা ইনিশিয়াল স্টেজ আছে, তাদেরকে ইম্প্রোভাইজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বা তাদেরকে ইন্সপায়ার করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট এই জায়গাটাতে আমরা যেটা বলতে চাচ্ছি, মানে এটাকে আরো ব্রডলি যদি আমরা থিঙ্কিং করি, সেটাকে করা যায় কনসেপ্টগুলো ফাইনালাইজ হওয়ার পরে ওই কনসেপ্টের উপরে, যার কনসেপ্ট তার সাথে ভেঞ্চার একটা ডিড, একটা লিখিত ডিড যাবে। ওকে, তোমার এই কনসেপ্ট, তোমার পিছনে ডে বাই ডে যে খরচটা যায়, তুমি আমাদেরকে ইনভয়েস দিবা, তোমার রিকোয়ারমেন্টসের ইনভয়েস দিবা, সেই অনুযায়ী আমরা তোমাকে ফান্ডিং করব। সেই ফান্ডিং করার পরে ফাইনালি যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টের সাথে একটা প্রফিট রেশিও থাকবে। প্রফিট রেশিও কি, যেমন যে ভেঞ্চার অথবা যে ভেঞ্চার, এখানে আমি একটা রেশিও বলছি যে সে 100 টাকা, 100 টাকার একটা রেশিও বলা হয়েছে 50 30 20। দ্যাট মিনস 50 টাকা পাবে, আমি যদি একটা ভেঞ্চার চিন্তা করি, আমি যদি বলি এই দিক থেকে যদি 20 টাকা যদি বলি, যার কনসেপ্ট সে 20 টাকা পাবে, 30 সে আইবি সেখান থেকে 30 টাকা প্রফিটটা পাবে, আর 50 বাংলাদেশ গভর্নমেন্ট সেই টাকা, 50 প্রফিটের 50 টাকা বাংলাদেশ গভর্নমেন্ট পাবে। সো এই জায়গা থেকে যখন মানে আসলে যখন একটা কনসেপ্ট যারা আছে তার সাথে যখন ডিল করা হবে, সেও ইন্সপায়ার্ড হবে যে আমার কনসেপ্ট নিয়ে আমি কাজ করতে পারতেছি, ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই, সেখান থেকে আউটকাম আসলে সেখানে একটা আজীবন একটা বিজনেসের একটা বা প্রফিটের একটা সম্ভাবনা আছে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। সো তাহলে আমরা বলতেছি যে 10টা কোয়ালিফাইড প্রজেক্ট আসবে, প্রজেক্ট ফাইনাল হওয়ার সাথে সাথে যার কনসেপ্ট বা আইডিয়া বা রিপোর্ট, তার সাথে একটা ডিড হবে, একাডেমিও ডিডে আসতে পারে, তার ওনাদের সাথে একটা ডিড হবে। সেই ডিডটা কি, যদি ইন ফিউচারে ভেঞ্চার আপনাদেরকে বা বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদেরকে ইনভেস্টমেন্ট যে টাকাটা লাগে বা ফান্ডিং যেটা যা লাগে, সেটা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস পর পর রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনারা একটা ইনভয়েস দিবেন, সেটা রিজনেবল কিনা সেই ভেঞ্চারটা চেক করে দেখবেন, দেখার পরে আপনাদেরকে একটা ফান্ডিং করা হবে, ফান্ডিং করার পরে ওকে প্রজেক্ট অনগোয়িং, সে একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার পর তার একটা প্রফিট
আসা শুরু হয়েছে। মানে প্রফিটের উপরে একটা ডিড, মানে আগে থেকে ডিডটা করা থাকবে, সেটা হচ্ছে একটা রেশিও অনুযায়ী 50, রেশিও 30, রেশিও 20 এরকম হতে পারে। মানে 50 টাকা একজন পাবে, 30 টাকা একজন পাবে, 20 টাকা একজন পাবে। মানে এটা জাস্ট একটা টেন্টেটিভ একটা আইডিয়া দেওয়া হয়েছে, সেটা সবাই বসে ভেঞ্চার এবং কনসেপ্ট যারা আছে ওনারা বসে একটা রিজনেবল একটা আলোচনা করা যাবে রেশিওর ভিতরে। ওকে, যখন ডিডটা হয়ে যাবে, এই ডিডটা হয়ে যাওয়ার পরে স্টার্ট ইনভেস্টমেন্ট, তখন আমরা ইনভেস্টমেন্টটা স্টার্ট করে দেবো বা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবে। আমি আবারও বলতেছি যে আসলে আমি আমার স্ক্রিন বা মনিটরে দেখতে পাচ্ছি না। সো আপনাদের যে কোনো কমেন্টস যদি থাকে বা এই আইডিয়াটাকে আরও ডেভেলপ করার জন্য, আরও ফার্নিশ করার জন্য যদি আপনাদের কোনো কমেন্টস বা কোনো আইডিয়া থেকে থাকে, সেটা কমেন্টস বক্সে জানা দেবেন। ফার্দার এটাকে আরও ইমপ্রুভ করা হবে। এবং আমি আবারও বলছি যে, বারবার বলতেছি, অলরেডি ইউনিবেটারের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। সো আপনারাও অ্যাপ্লাই করেন। 22 তারিখ লাস্ট ডেট। যার যে কনসেপ্ট আছে, কোনো কিছু দরকার নেই, কনসেপ্টটাকে একটা লিখিত ফরম্যাটে www.unibetter.org তে একটা ফর্ম আছে, সেটাতে ফিল আপ করে আপনি সেটাকে সেন্ড করে দেন। এবং সেখানে কাজ করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, যেটা আমাদের হেডকোয়ার্টার আইবি ঢাকা সেন্টার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 10টা কোয়ালিফাইড প্রজেক্টের উপর ফাইনালি ডিড হয়ে গেল। ডিড হওয়ার সাথে সাথে ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে গেল। ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যাওয়ার পরে এটা কি, সেই ইনভেস্টমেন্ট আসতে পারে জিওবি ফান্ড থেকে অথবা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থেকে আসতে পারে সেই ফান্ডগুলো। সো এখানে আরও কিছু স্টেপ দেখানো যেত। সো আমি দেখতেছি যেহেতু প্রজেক্টটা স্টার্ট হয়ে গেল, ধরে নিলাম কনসেপ্ট একটু সাকসেস হয়ে গেছে, বা 10টা কনসেপ্টের ভিতরে ধরে নিলাম 8টা সাকসেস হয়েছে বা 5টা সাকসেস হয়েছে, 5টা ফেলিওর হয়েছে, নো প্রবলেম। ফার্দার সেটাকে আবার ইমপ্রোভাইজ করা হবে ওই কনসেপ্টগুলো। সেখান থেকে ধরে নিলাম যে ডিড তৈরি করার পরে ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে গেল। খুব ভালো একটা টেক কেয়ার বা ভেঞ্চারের নিবিড় একটা যত্নের কারণে ধরে নিলাম সেখান থেকে একটা রেজাল্ট চলে আসছে। সেই রেজাল্ট, আমি আসলে এটা বিভিন্ন ধরনের রেজাল্ট আসতে পারে, যেহেতু আমি প্রথমে বলছি এটা সাস্টেইনেবল মডেলিং। ইউনিবেটারের সাস্টেইনেবল মডেলিং বলার রিজন আছে, সেখানে সাস্টেইনেবিলিটির অনেক গোল ফিল আপ করবে। সেখানে এট এ টাইমে মানে অনেকগুলো বিষয়ের সাথে রিলেটেড এই মডেলিংটা, এই কারণে এটাকে সাস্টেইনেবল ইউনিবেটার মডেলিং বলা হয়েছে। সো সেখান থেকে আমি জাস্ট কিছু, মানে আসলে সবগুলো দেখানো সম্ভব হয়নি, কিছু রেজাল্ট যে ফাইনালি ওইটা হওয়ার পরে যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে সেখান থেকে ফাইনালি একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টগুলো কি হতে পারে? এক, একাডেমিয়া শ্যাল বি ইনক্লাইন্ড টু আর&ডি বেসড। একাডেমিয়া, দ্যাট মিনস ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ বা বিশ্ববিদ্যালয়, এগুলো কি হবে? আর&ডি বেসড, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসড যেই শিক্ষা, সেইটার দিকে তারা কি হবে? ধাবিত হবে। কারণ সেখানে একজন স্টুডেন্ট যখন তার কনসেপ্টের উপরে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে যখন বুঝতে পারবে, ওকে আমি যদি একটা কনসেপ্ট বা একটা প্রজেক্ট করতে পারি, সেখান থেকে আমার সাথে এত আগে ডিট করা হচ্ছে, এই প্রজেক্টের উপর লাভ আসলে আমি লাভ পাবো, দ্যাট মিনস প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে তার একটা বিজনেস দাঁড় হয়ে যাবে। তারপর সে ওই কনসেপ্টের উপর দাঁড় করে সে পার্সোনালি আর অনেক বিজনেস স্টার্ট করতে পারে। দ্যাট মিনস এইটা হলে যে রেজাল্ট আসবে, একাডেমিয়া শ্যাল বি ইনক্লাইন্ড টু আর&ডি বেসড, আর&ডি বেসডে চলে যাবে। জুভেনাইল ডিলিকুয়েন্সি শ্যাল বি রিডিউসড। জুভেনাইল ডিলিকুয়েন্সি আমি যদি বাংলাতে বলি, মানে কিশোর অপরাধ, আমরা যেটা বলি, কিশোর অপরাধটা খুব পরিমাণে কমে। কারণ একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে থাকে, তখন অনেকটা, আমি মানে আমাদের জীবন থেকে যদি বলি, অনেকটা বেয়ারা হয়ে যায়। ইউনিভার্সিটিতে আমরা যখন যাই, বাপ মা থাকে না, নিজের মতো করে লাইফটা লিড করা, ডিল করা, আসলে তখন বিভিন্ন ধরনের প্রবণতাও থাকে, যদিও সবাই যায় না। ইউনিভার্সিটি লেভেলে চলে যাওয়া মানে আমাদের সবার ভিতরে একটা খুব ভালো একটা মানে ব্যাপার চলে আসে, যে হয়তো তারপরে কিছু সংখ্যক মানুষ হয়তো ডেভিয়েটেড হতে পারে। এনিওয়ে, তাছাড়া এটা যদি আমি একাডেমির বাইরে এসে যদি বলি, পার্সোনাল প্রজেক্টের কথা বলি, যখন কোনো একটা জেলা বা উপজেলা বা একটা পৌরসভাতে বলা হবে, হ্যাঁ হ্যাঁ এইরকম কনসেপ্টের জন্য আহ্বান করা হয়েছে, যদি তোমাদের কনসেপ্ট থাকে দাও, তোমাদের কনসেপ্টের পিছনে টাকা দেওয়া হবে, তোমরা কাজ করো, সেখান থেকে তোমরা একটা প্রফিট পাবা। মানে এটা আজীবন একটা ডিড করা থাকবে, যে এটা যদি সাকসেস হয় তুমি আজীবন একটা প্রফিট পাবে। তো দেখবেন জেনারেলি ফলাফল তখন কি হবে? এই রিসার্চ বা কনসেপ্ট বা নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার দিকে ধাবিত হবে। এতে কিশোর অপরাধ যেটা কমে যাবে। আর আরেকটা কথা যদি বলি, যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা যদি দেখি, আসলে 4 বছর বা 5 বছর বা 3 বছর অনার্স গ্র্যাজুয়েশন শেষ করার পরে আসলে চাকরির জন্য যে পরিমাণে তাড়াহুড়ো করতে হয় বা যে পরিমাণে হেনস্থা হতে হয়, বা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এটা সম্ভব না।
ইম্পসিবল যে একটা গভর্নমেন্ট যদি 10 লক্ষ স্টুডেন্ট যদি এক বছরে বের হয়ে 10 লক্ষকে যে চাকরি দিতে পারবে তা না। এই জন্য আসলে সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আসতে পারলে যদি নিজের কনসেপ্টটা ডেভেলপ করা যায় তাহলে দেখা যাবে নিজে নিজে বিজনেস তৈরি করে সেখান থেকে কিশোর অপরাধ বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পরে যে হতাশ হওয়া, সেই হতাশা হওয়ার থেকে তার নিজের তখন একটা বিজনেস থাকবে, এর মাধ্যমে কিশোর অপরাধটা কমবে। আরেকটা যদি বলি, দ্যাট মিনস জুভেনাইল ডিলিকুয়েন্সিটা কমে যাবে। পার্সোনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল এমপ্লয়মেন্ট উইল ক্রিয়েট। পার্সোনাল এবং ইনস্টিটিউশনাল এমপ্লয়মেন্ট উইল ক্রিয়েট। পার্সোনাল মানে যখন ইন জেনারেল, মানে ইন পার্সন যখন অ্যাপ্লাই করো, আমার কনসেপ্ট নিয়ে আমি অ্যাপ্লাই করবো, আমার একটা বিজনেস দেখা হয়ে যাবে, মানে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়ে গেল। ইনস্টিটিউশনাল, ইন্ডাস্ট্রি তারা বিভিন্নভাবে হবে। একাডেমিয়াগুলো প্রফিট হচ্ছে, এই ভেঞ্চার একাডেমিয়ার একটা প্রফিট থাকবে, ইউনিভার্সিটিগুলো একটা ইনকাম থাকবে, মানে সেই ইনস্টিটিউশনাল থেকেও একটা এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা তৈরি হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে ওয়েল প্ল্যান R&D বেসড ইন্ডাস্ট্রি। এবং আরো সুবিধা হবে কি, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো গতানুগতিকভাবে যে 20 বছর আগে যে ইন্ডাস্ট্রি হয়েছে সেটা ওই রকমই আছে, সেটাকে চেষ্টা করা হচ্ছে না যে 10টা প্রোডাকশন আছে 20টা কিভাবে করা যায়, এই জিনিসগুলো করা হচ্ছে না। সো ইন্ডিভিজুয়াল মাধ্যমে যদি করা হয়, আই থিঙ্ক ওয়েল প্ল্যান R&D বেসড ইন্ডাস্ট্রিগুলো খুব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড হবে। ফিনান্সিয়াল প্রফিট অফ জিওপি, মানে জাস্ট এখানে 20 একটা পার্সেন্ট দেখানো হচ্ছে। এতে কি হবে, এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের শুধু ইনভেস্টমেন্ট না, এটা যদি খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়, যেভাবে আইবি এবং বাংলাদেশ হাইটেক পদ্ধতি রেজিস্টার করছে, এভাবে যদি যত্ন নেওয়া হয় তাহলে সেখান থেকে ফিনান্সিয়াল প্রফিট অফ জিওপি, বাংলাদেশ গভর্নমেন্ট সেখান থেকে ফিনান্সিয়ালি উপকৃত হবে, বাংলাদেশ গভর্নমেন্টেরও ইনকাম বেড়ে যাবে সেখান থেকে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে বেকারত্বের যে বিষয়টা সেই দায়ভার থেকেও অনেকটা মানে রেহাই পাবে। ফুলফিল দ্য গোলস অফ এসডিজি 2030, এবং এসডিজি 2030 মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030 নিয়ে যেই একটা এগ্রিমেন্ট, যেটার জন্য সবাই আসলে অনেক চেষ্টা করতেছে। বাংলাদেশকে মজার বিষয়টা হচ্ছে, আমি পরের স্লাইডে বলবো, যেখান থেকে আসলে সবাই চেষ্টা করতেছে সেই গোলগুলো ফুলফিল করা 2030 সালের মধ্যেই আমাদেরকে সেই গোলগুলো ফুলফিল করতে হবে। সো ইনোভেটরের মাধ্যমে আমরা সেই এসডিজির গোলগুলো ফিল আপ করতে পারি। এনবি, এখানে আমি একটা নোটাবেনি এনবি দিয়ে যেটা বোঝাইছি, এই নোটাবেনিতে বলা হয়েছে ইনভেস্টমেন্ট ইজ এসেনশিয়াল অন দেয়ার কনসেপ্ট, আদারওয়াইজ ইট উইল বি ইউজলেস ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস। দ্যাট মিনস আমি এখানে বোঝাইতে চাইছি, এর আগে অনেক এই ধরনের প্রতিযোগিতা আসছে, সেই প্রতিযোগিতা বা এন্টারপ্রেনিয়রশিপের বিষয়গুলো আসছে, যে তোমরা কনসেপ্ট দাও বা তোমাদের কোম্পানির পক্ষ থেকে কনসেপ্ট দাও, সেখানে ইনভেস্টমেন্ট করা হবে। আসলে সেই জিনিসগুলো পার্সোনালি আমার কাছে খুব একটা পজিটিভ মনে হয়, যে আসলে কুইজের মতন জিতলা এত টাকা দিব এত টাকা দিব, এইরকম না। আমি যদি ব্রডলি এটাকে যদি থিঙ্কিং করা হয়, যে কারো কনসেপ্ট থাকলে সেই কনসেপ্টে সহযোগিতা হবে। কারণ আমার একটা কনসেপ্ট আছে, এখন আমাকে যদি বলা হয় যে তোমার যে কনসেপ্ট আছে সেটাতে আগে কোম্পানি ফর্ম করতে হবে, তো কোম্পানি ফর্ম করার টাকাটাই তো আমার কাছে আসলে নেই, তখনই ওই কনসেপ্টগুলো কি হয়, ঝরে যায়, আইডিয়াগুলো ঝরে যাচ্ছে, মানে সেগুলো ওই রিপোর্ট বা থিসিসগুলো কি হচ্ছে মানে বইতে লিমিটেড থাকছে। সেই জন্য ইনভেস্টমেন্ট করতে হবে কি, ওই যে কনসেপ্ট বা আইডিয়া, সেই আইডিয়াগুলো একদম ইনিশিয়াল থেকে সেটাতে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে এটা ইফেক্টিভ হওয়ার পসিবিলিটি খুব বেশি। এনিওয়ে, আমি আলোচনার মাধ্যমে আবারও বলি, অলরেডি ইউনিভেটরের কার্যক্রম শুরু হয়ে গেছে। বিএসটিপি, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ইনকিউবেশন যে প্রজেক্ট যেটা অনগোয়িং আছে সেটার সাথে আইবি ইনস্টিটিউট ঢাকা সেন্টার, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা সেন্টার জয়েন্ট ভেঞ্চারে অলরেডি এটা কার্যক্রম শুরু করছে। আজকে মেবি দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন এমডিসি মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্পে আপনারা খুব বেশি বেশি অ্যাপ্লাই করেন, পার্সোনাল বা নিজস্ব যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো নিয়ে অ্যাপ্লাই করতে থাকেন। আশা করি এখন থেকে ভালো কোনো কিছু ইন ফিউচারে, এটা একটা ইনিশিয়াল স্টেজ মাত্র। আমি সাধুবাদ জানাবো এত সুন্দর একটা ইয়ে করার জন্য, আইসিটি প্রতিনিধির জন্য আমার ফলো রয়েছেন এটার পিছনে। তারপরে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল সবুর সাহেব, উনিও রয়েছেন, এবং আমাদের রনক হাসান ভাই আছেন, এবং আরও অনেকেই এখানে ইয়ে আছে। সেই জায়গাটা থেকে আমরা যেটা ইয়ে করবো, এখন কি শো করবে, ফলটা কেটে দেয়, কেটে দেয়।
ওকে। ওকে, আমি যেটা যেখান থেকে আমরা স্টার্ট করতেছিলাম, মানে মাঝখানে একটু প্রবলেমের কারণে আমরা দেখাতে পারলাম না। সো সেই জিনিসটাকে আমরা যদি বলি যে এখানে আমরা যদি পরের পেজটাতে যাই, মানে আমি বলতে চাচ্ছি আমাদের কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টের উপরে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাছাড়া আমরা আসলে সেখান থেকে কোনো আউটপুট, মানে সেই আইডিয়াগুলো অচিরেই ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমি যদি পরের স্টেপটাতে যাই, সো এখানে আমরা যদি বলি টার্গেট ইনহিবিটর ভিশন এসডিজি 2030। সো টার্গেট ইনহিবিটর ভিশন এসডিজি 2030 তে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে ফাইনালি একটা বিষয়টা যদি আমরা চলে আসি, সাস্টেইনেবল বিএইচটিপিএ এন্ড আইবি ইনহিবিটর অ্যান্সার। দ্যাট মিন্স সাস্টেইনেবল বিএইচটিপিএ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি সেন্টারে থাকবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থাকবে, মানে একটা ভেঞ্চার এখানে থাকবে। সেই ভেঞ্চারের টাসে কি থাকবে? তিনটা ট্রায়াঙ্গেল। প্রথমে টার্গেট হচ্ছে আমার তিনটা ট্রায়াঙ্গেল বা তিনটা কমিউনিটিকে নিয়ে আমি কাজ করবো। তিনটা কমিউনিটিকে তিনটা ট্রায়াঙ্গেল আমরা রেখে দিই। সেখান থেকে কিরকম হতে পারে, মানে ইনিশিয়াল যাত্রাটা, মানে ইন জেনারেল পার্সনের ভিতর থেকে যদি আমরা বাইরে চলে আসি, চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং দুইটা মেডিকেল ইউনিভার্সিটি একটা ট্রায়াঙ্গেলে রাখতে পারি। চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং দুইটা মেডিকেল ইউনিভার্সিটিকে আর একটা ট্রায়াঙ্গেলে রাখতে পারি যে তিনটা টার্গেট ইন্ডাস্ট্রি, মানে এটা টেন্টেটিভ একটা আইডিয়ার জন্য বলা হচ্ছে। তিনটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হবে। আর একটা ট্রায়াঙ্গেলে তিনটা কমন ইউনিভার্সিটি, যেমন সেখানে হতে পারে সোশিয়োলজি নিয়ে একটা আইডিয়া ডেভেলপ হবে, ইকোনমি নিয়ে ডেভেলপ আইডিয়া হবে, এগ্রিকালচারের উপর ডেভেলপ আইডিয়া হবে, এরকম কমন ইউনিভার্সিটি, মানে ইনিশিয়াল একটা ট্রায়াল দেওয়ার জন্য এরকম করা যায়। ওকে, সো এখান থেকে যদি আমরা যাই তাহলে চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, দুটা মেডিকেল ইউনিভার্সিটি, তিনটা ইন্ডাস্ট্রি অ্যান্ড জেনারেল বডি আর আওয়ার টার্গেট ট্রায়াঙ্গেল ইউনিভার্সিটি। মানে এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। প্রথমে এই ভেঞ্চারটা সেন্টারে থাকবে, সেন্টার থেকে টার্গেট করবে, এইভাবে টার্গেট করবার এইটাকে ডে বাই ডে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। ওকে, সো আমরা যদি ফাইনালি এই জায়গাটাতে যদি আসি, আসলে আমরা যেটাকে একটা লং টাইম যদি একটা গোল হিসেবে বা লং টাইম একটা অ্যাক্টিভিটিস হিসেবে যদি এটাকে রিসিভ করি, তাহলে ইউনিভেটার ভিশন এসডিজি 2030টা কিভাবে মানে হোল বাংলাদেশে ছড়ায় পড়তে পারে, সেখান থেকে কিভাবে এটাকে গ্লোবালিও ইয়ে করা যায় সেই বিষয়টা। চেইন অফ সাস্টেইনেবল টার্গেট ট্রায়াঙ্গেল ইউনিভেটার, দ্যাট মিন্স সেন্টারে আমাদের একটা ভেঞ্চার থাকবে। সেন্টার ভেঞ্চারের পর আমাদের যেটা হবে, সেন্টার আমরা তো দেখলাম যে প্রথমে একটা টার্গেট, সেন্টার একটা ভেঞ্চার থাকবে, প্রথমে টার্গেট করব তিনটা ট্রায়াঙ্গেল। প্রথমে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ট্রায়াঙ্গেলকে আমাদের টার্গেট। সেই টার্গেট তারপর এই দুইটা আরো দুইটাকে মানে কোলাবোরেট করবে, এই দুইটা আরো দুইটাকে, এই দুইটা আবার আরো দুইটাকে, এইভাবে মানে একটা ট্রায়াঙ্গেল আর একটাকে, মানে একটা কমিউনিটি আর একটা কমিউনিটি ডে বাই ডে কোলাবোরেট করে এটা আমাদের পুরো দেশব্যাপী, বা আমরা যদি বহির্বিশ্বের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি। ওকে, এখন আমি আমার যদি নেক্সট স্লাইডে যাই। ওকে, আমি এই স্লাইডটা শুরু করার আগে আমি আবারও বলি যে অলরেডি ইউনিভেটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 22 ফেব্রুয়ারি পর্যন্ত 2021-এ। সো আপনারা বেশি বেশি করে নিজের যে কনসেপ্ট বা আইডিয়া আছে সেগুলো নিয়ে অ্যাপ্লাই করেন। সো এখানে যদি আমি আসি, এটা আসলে আমার অনেকটা আলোচনার বাইরে, তারপরে যেহেতু এটা আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য, বিশেষ করে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো ফুলফিল করার জন্য এটা আমাদের দায়িত্ব। সেই জন্য সেই জায়গাটা থেকে আমরা কি করছি যে মানে সাস্টেনেবিলিটির যে টার্গেট বা যে গোলগুলি সেগুলো কি, আসলে আমাদের দায়ভারটা কেমন, সেই বিষয়গুলোকে ইউনিভেটারের সাথে একটু মার্চ করার চেষ্টা করা হয়েছে। তো আমি আবারও বলতেছি, আপনারা ইউনিভেটারে অ্যাপ্লাই করা শুরু করে দিন। এসডিজি গোলস 2030-তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসডিজি টোটাল 17টা গোল। 17টা গোলের ভিতরে পার্সোনালি আমার যে গোলটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পার্টনারশিপ। 17 নম্বর গোলটা আমার সবচেয়ে বেশি পছন্দের। দ্যাট মিন্স আপনি যে কোনো ভালো কোনো কিছু যদি করতে চান, স্টেক হোল্ডারদের একটা পার্টনারশিপ দরকার। 17টা যে গোল, এবং মজার বিষয় আছে যে এসডিজি যে 17টা গোল আছে, 17টা গোলের ভিতরে 15টা গোল বাংলাদেশের পক্ষ থেকে সাবমিট করে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার, এখানে প্রায় বিশ্বের সবগুলো দেশ কানেক্টেড। সেই 17টা গোলের ভিতরে বাংলাদেশ গভর্নমেন্টের সাবমিট করা টোটাল, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা যদি এখানে দেখি, বাংলাদেশ সাবমিটস 19 নোস, দ্যাট মিন্স 19টা
19টা গোল সাবমিট করে বাংলাদেশ, তার ভিতরে অ্যাকসেপ্টেবল হয় কয়টা? অ্যাকসেপ্টেবল হয় 15টা। হ্যাঁ, বাংলাদেশ সাবমিট করে যখন এসডিজির ইয়েটা ফর্ম হয় তখন সাবমিট করে 19টা গোল সাবমিট করে, তার ভিতরে 50 অন দ্য কন্ট্রারি 15 নোস হ্যাজ অ্যাকসেপ্টেড অ্যাকচুয়ালি, মানে 19টার ভিতরে 15টা অ্যাকসেপ্ট হয়, তার মানে হচ্ছে 17টা এসডিজি গোলের ভিতরে 15টাই বাংলাদেশিদের দেওয়া। ওকে, আমি যদি এখানে দেখি সেই গোলগুলোকে যদি দেখি, হ্যাঁ যেটা বলছিলাম 17 নম্বর পার্টনারশিপ। আপনি যে কোনো বড় কোনো কিছু যদি থিঙ্কিং করতে যান, যে কোনো কিছু নিয়ে যদি আপনি কাজ করতে যান, মহৎ কোনো কিছু উদ্যোগ নিতে হলে আপনাকে পার্টনারশিপে আসতে হবে। তাছাড়া এটা যেটা বলা হচ্ছে যে 17 নম্বরে পার্টনারশিপস ফর দ্য গোলস, আপনি গোলটাকে ফুলফিল করার জন্য আপনাকে পার্টনারশিপে যেতে হবে। ওকে, আমি যদি পরের স্টেপটা দিই, এখন আমি যদি 17টা গোলটাকে একটু, যে এই যে ইউনিভেটর কিভাবে এই গোলগুলোকে ডিরেক্টলি কভার করতেছে বা ইনডিরেক্টলি কভার করছে সেটা বলবো। যেমন নো পভার্টি, ইউনিভার্টের মাধ্যমে পভার্টি এলিমিনেট হবে। জিরো হ্যাঙ্গার, পভার্টি এলিমিনেট হওয়া মানে হ্যাঙ্গারের বিষয়টা, ক্ষুধার যে বিষয়টা সেটা দূর হবে। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, যখন এটা ডেভেলপ হবে R&D বেসড হবে, ন্যাচারালি এটা ইনডাইরেক্টলি ফুলফিল হয়ে যাবে, হেলথ অ্যান্ড ওয়েলবিং হবে। কোয়ালিটি এডুকেশনগুলো R&D বেসড হয়ে যাচ্ছে। জেন্ডার ইকুয়ালিটি, এখানে ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছে। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা ইনডাইরেক্টলি অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যাবে, কারণ আপনি যখন আপনার কমিউনিটি যখন R&D বেসড হয়ে যাবে তখন ন্যাচারালি এগুলো ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি খুব গুরুত্বপূর্ণ। তারপরে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, ডিসেন্ট ওয়ার্ক হবে, ইকোনমিক গ্রোথটা বেড়ে যাবে। ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিগুলো R&D বেসড হয়ে যাচ্ছে, ইনোভেশন হবে, ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো হবে। অ্যান্ড রিডিউসড ইনইকুয়ালিটিস, এবং অসমতাগুলো দূর হয়ে যাবে। আর এখানে যদি দেখি সাস্টেইনেবল অ্যান্ড কমিউনিটিস তৈরি হবে। রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশনগুলো ওইরকম হবে, রেসপন্সিবল হবে, কারণ R&D বেসড হওয়ার কারণে অনেক প্রতিবন্ধকতাগুলো দূর হবে, বা যা খুশি তা করা যাবে না। কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন হবে। অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, এটা অটোমেটিক্যালি ইনডাইরেক্টলি এটাকে কাভার করার চান্স থাকে। লাইফ বিলো ওয়াটার, সেটাকেও কাভার করার চান্স থাকে ইনডাইরেক্টলি। লাইফ অন ল্যান্ড, অবশ্যই এটা গ্রিন হয়ে যাবে আসলে, কারণ আমরা যদি একটা R&D বেসড করতে পারি তখন এটা ন্যাচারালি তখন R&D বেসড হয়ে যাবে। তো তারপরে আমরা যদি বলি পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস তৈরি হবে। 17 নম্বর যেটা আমি বললাম পার্টনারশিপস ফর দ্য গোল। অ্যাকচুয়ালি এইটাই ছিল আমাদের দুইজনের কনসেপ্ট বা আলোচনা। আমি এবং আমার কলিগ দুজনে মিলে এটা আসলে চেষ্টা করছি যে যতটুকু হেল্প করা যায়, মানে আমাদের আইডিয়া বা আমাদের যে থিঙ্কিং, সেই থিঙ্কিংগুলোতে এটাকে ইন ফিউচারে এবং প্রেজেন্ট টাইমে কতটুকু হেল্প করবে সেই জিনিসের জন্য আমরা আসলে একটা ইফোর্ট দিছি এখানে। সো এই ছিল আজকের মতো আলোচনা। যদি কোনো ভুল থেকে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো সাজেশন থেকে থাকে, কোনো উপদেশ থেকে থাকে, সেটাও কমেন্টস বক্সে দিবেন। এবং আশা করি এইটা যদি ডেভেলপ হয়ে যায়, আসলে আমি ব্রডলি থিঙ্কিং করলে যে চিন্তা করা যায় যে আমি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থাতে আমার একটা বিজনেস স্টার্ট হয়ে যাবে, এটা একটা খুব মজার একটা বিষয় আর কি। সো এটাই। আর আমি আবারও বলবো, আপনারা যারা আছেন ইন জেনারেলি, যেহেতু একটা ভেঞ্চার অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইন জেনারেলি এটাতে অ্যাপ্লাই করতে শুরু করেন। ইনকিউবেটরে 22 তারিখ লাস্ট ডেট। যে কনসেপ্ট, শুধু কনসেপ্ট থাকলে হবে, আইডিয়া থাকলে হবে। কনসেপ্ট, আইডিয়া বা রিপোর্ট বা থিসিস, ইউনিভার্সিটির হোক বা লেখাপড়া শেষের হোক বা জব লাইফের হোক, আপনারা সেটাতে অ্যাপ্লাই করেন। আশা করি সেখান থেকে খুব ভালো একটা আউটপুট বা সেখান থেকে একটা আপনারও আশা পূরণ হবে, সবার জন্য একটা পজিটিভ একটা থিঙ্কিং আসবে। এনিওয়ে, এই ছিল আজকের আলোচনা। আর ফার্দার আরও আলোচনার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব কীভাবে আরও IB এবং BHTP, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং ইনকিউবেশন প্রজেক্ট চুয়েট এবং IEB যৌথভাবে যে মহৎ একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটাতে চেষ্টা থাকবে আমরা সব সময় যেন হেল্প করতে পারি, আমরা যেন পাশে থাকতে পারি। সেই জায়গা থেকে আসলে বডিলি মুভ করা যদিও আমরা সময় করতে পারতেছি না, আমরা চেষ্টা করবো বডিলিও, রনক হাসান ভাই, রূপক ভাই, খায়রুল আলম বাশার স্যার, আব্দুল সবুর স্যার এবং ICT মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ওনারা সবাই এটাতে রিলেটেড চেষ্টা করবো। সেখানেও নিজেদেরকে আমরা যতটুকু পারি হেল্প করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।